How do you bring this positive energy any room you go to? You become better at things that you practice more, right? যেটা আমি প্র্যাকটিস করব আমি সেটাতেই বেটার হব। কেউ যদি ইন্টারভিউ দিতে যায় বা এমন কোনো জায়গায় যেখানে নিজেকে বিক্রি করা লাগবে, ওইখানে what should we keep in mind? The fundamentals, first principle thinking. I think it's very important to get down to the fundamentals because if you can't know যে তুমি কোথায় আছো, within it you can't emulate Neil Nafis, you can't emulate me, right? তোমাকে তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। কারণ এই এত তাড়াতাড়ি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে আমরা জানি না 2 বছর পরে কি হবে। এটা রিস্কি সাইড আছে না? তোমার ইন্টারনেটে যত ভিডিও আছে আমি সবগুলো এটা বানায় ফেললাম, বানায় আমি একটা weird জায়গায় বসে এবং এটার পরে তো এটাই হবে যেটা যে মানুষ আর বিশ্বাস করবে না। People can always come up and say, oh, that was fake. health. How are you managing it? Because as you can see, I'm terrible. How do you do it? Diet first, exercise second, sleep third. Earlier at your career, when you open up your company, একটা মানুষ চলে গেলে অনেক কষ্ট লাগে, right? I think you feel that. এই রিটেইন করতে পারার জন্য আমার কি মাইন্ডসেট থাকা উচিত বা কি কালচার থাকা উচিত? আমরা যেহেতু অন্য কোনো জায়গায় কাজ করি নাই, আমরা অনেক মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করি। আই থিঙ্ক অ্যাজ এ লিডার দিস হ্যাজ বিন মাই ফ্ল অ্যান্ড এটা একটা বড় ল্যাকিং আমাদের ফার্স্ট টাইম ফাউন্ডারদের। আমরা লাইনটা ড্র করতে পারি না যে কতদূর পর্যন্ত হেল্প এবং কোন লাইনটা ক্রস করলে এটা মাইক্রো ম্যানেজ শুরু হয়ে যায়। Talking about meaningful relationships, when is a good time to get married? When do you think you need a partner? অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় ইউ শুড নট রিগ্রেট বেশি আগে বিয়ে করে ফেলছি, অর ইউ শুড নট রিগ্রেট আরে বেশি লিড করে ফেলছি। অ্যাজ লং এজ দ্যাটস ওকে, আই থিঙ্ক ইটস ডান। ওয়েলকাম টু দ্য শো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ নীল, লাভ টু বি হিয়ার। আমার শোর নাম হচ্ছে দ্য ব্লু প্রিন্ট। এখানের পয়েন্ট হচ্ছে আই ট্রাই টু ব্রিং মেন্টর ফিগার্স, টিচার্স। তুমি লিটারালি টিচার, সবাই লিটারালি টিচার না, বাট যারা আমার লাইফে দে ক্যান কাম ইন অ্যান্ড আমার যা যা প্রবলেম সেগুলো সর্ট করে দিবে। অসম। আমি সবগুলো প্রবলেম মেবি সলভ করতে পারবো না, বাট আইল ট্রাই। টুকটাক। ইয়া। আই রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই মেট ইউ। আমি আগে যখন স্কুলে পড়তাম 6-7 পড়তাম, ওই সময় আদমজিতে মাঝে মাঝে একটা সায়েন্স ফেস্ট হইতো। তো সায়েন্স ফেস্টে গেছি, সবাই দেখি খুব এক্সাইটেড, আয়মান সাদিক আসতেছে। আমি ছোট অনেক, আমি এখনো জানি না আয়মান সাদিক কে। আমিও খুব এক্সাইটেড যে আসতেছে, দেখি কি ধরো মানুষজনের সময় যে হিউম্যান চেইন হয়ে সবাই আসতেছে যেন কেউ তোমাকে ধরতে না পারে। কারণ আসলে আমি খুব লাফাইতেছি, এই যেটা আয়মান ভাই, এটা ইয়া নিবো, আমি সিগনেচার নিবো, অটোগ্রাফ নিবো। এরপরে আমি এত চিল্লাচ্ছিলাম যে ইউ লিটারালি স্টপড and you took a selfie. ওইটা আমার যেটা হচ্ছে আমার ফার্স্ট সেলিব্রিটি ইন্টারাকশন মোমেন্ট। এর আগে আমি কখনো কোনো ইন্টারাকশন দেখি নাই, বাট ওটার পর অনেক কিছু দেখছি। বাট এত আগে ইউ সেট দ্য বেঞ্চমার্ক সো হাই। আই রিমেম্বার ইউ হ্যাড দিস অ্যাক্টিভিটি যে আঙ্গুল দিয়ে বৃষ্টি পড়ে যেত। আমরা ছোট ছিলাম, আমরাও করতাম, আমরা খুব মজা পাইছি, অনেক ইন্টারেস্টিং ছিল আমাদের জন্য। দ্য রিজন আমি এটা বলছি বিকজ ইউ অলওয়েজ ব্রিং আ পজিটিভ এনার্জি ইনটু দ্য রুম। ছোটবেলা থেকে আমি অনেক কথা বলি মানে স্টেজে কথা বলি, কিন্তু তোমার মতো না। আমার হচ্ছে যদি এক্সটেম্পোর স্পিচ করতাম, বিতর্ক করতাম, বিটিভিতে করতাম, ইন্টার ক্যান্টনমেন্ট করতাম, সবকিছু অনেক কম্পিটিশন বেসড ছিল। কম্পিটিশন বেসড জায়গায় না কথা বলতে আমার প্যারা লাগে না, রিসার্চ করে যাওয়া যায় বা হচ্ছে গিয়ে সবাই আসলে ইন্টারেস্টেড আমার কথা শোনার জন্য। বাট এখন যেসব জায়গায় কথা বলা লাগে ওইসব জায়গায় মানুষ আসলে ইন্টারেস্টেড না, আমার জমাইতে হয়। আইদার এটা মিটিং হোক বা একটা রুমে হোক, কর্পোরেটের মানুষজন হোক, যেমন স্কুলের বাচ্চাদের সাথে একভাবে কথা বলা লাগবে, ইউনিভার্সিটির পোলাবেনের সাথে অন্যরকম কথা বলা লাগে, কর্পোরেটদের সাথে অন্যভাবে কথা বলা লাগে। তোমার রেঞ্জটা আরও অনেক ডাইনামিক। সো ইউ হ্যাভ টু গো টু স্কুলস, কলেজেস, কর্পোরেট ইভেন্টস। এই ভাইব সুইচটা কীভাবে হয়? এনার্জি বলো, ভোক্যাবুলারি বলো, কথার টপিক বলো, আর হচ্ছে হাউ ডু ইউ ব্রিং দিস পজিটিভ এনার্জি এনি রুম ইউ গো টু? সো আমি যদি পজিটিভিটি নিয়ে বলি, আমার কাছে মনে হয় পজিটিভিটি কোনো চারিত্রিক বৈশিষ্ট্য না, এটা একটা অভ্যাস। সবাই ভাবে যে কেউ পজিটিভ না, ইটস নট লাইক দ্যাট। যে অভ্যস্ত পজিটিভিটির সাথে সে পজিটিভিটি রেডিয়েট করে, যে পজিটিভিটি প্র্যাকটিস করে সে পজিটিভিটি রেডিয়েট করে। কোয়েশ্চেন কীভাবে? দ্য ব্লু প্রিন্ট ইজ ভেরি সিম্পল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ বিকাম বেটার অ্যাট থিংস দ্যাট ইউ প্র্যাকটিস মোর, রাইট? যেটা আমি প্র্যাকটিস করব আমি সেটাতেই বেটার হব। নেটে একটা ব্যাটসম্যান যতক্ষণ প্র্যাকটিস করবে ও ক্রিজে ততক্ষণই থাকবে, ইটস ডিরেক্টলি প্রপোর্শনাল। সো পজিটিভিটির প্র্যাকটিসটা কীভাবে হয়? ফর এক্সাম্পল, আমি গ্র্যাটিটিউড লিস্ট কি লিখি, আমি দিনে কোন কোন জিনিসের প্রতি গ্রেটফুল, মেবি আমি লিখি না। যে লিখে সে কিন্তু পজিটিভিটির প্র্যাকটিস করতেছে। কেউ কারোর সাথে দেখা হইলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, আর কেউ বলে আসি মামা, এনো সেকেন্ড যে বলতেছে ভালো আছে ও কিন্তু পজিটিভিটি প্র্যাকটিস করতেছে। সো যে যত পজিটিভিটি প্র্যাকটিস করবে তত বেশি রেডিয়েট করবে। ইটস নট লাইক আমি এরকম একটা ভান ধরবো আরে আমার লাইফ তো খুব জোস। ইটস নট অ্যাবাউট দ্যাট। লাইফ ইজ নট পারফেক্ট, কারোর জন্যই লাইফ পারফেক্ট না, বাট শোয়িং আপ উইথ সলিউশন অর হ্যাভিং দ্যাট মাইন্ডসেট টু শো আপ উইথ সলিউশন, দ্যাট ইজ দ্য প্র্যাকটিস অফ পজিটিভিটি। আই থিঙ্ক দ্যাট হেল্পস। সো আমার কাছে মনে হয় না ইটস নট লাইক বর্ন পজিটিভিটি নিয়ে কেউ আসে। ইটস আ প্র্যাকটিস থিং, ইটস নট আ ক্যারেক্টার, ইটস আ অভ্যাস। সো ইফ ইউ ক্যান practice it, you can be positive. So that's what's very important. And I really like this প্রশংসা যখন মানুষ বলে, whenever you come to a room, you elevate the energy. I really like that because at the end of the day, I really want to hang out with people যারা রুমে আসার পরে কিছু না কিছু এলিভেট করে।
আইদার জ্ঞান এলিভেট করে অথবা এনার্জি এলিভেট করে অথবা পজিটিভিটি এলিভেট করে, বাট ইফ ইউ ক্যান বি দ্যাট পার্সন দ্যাটস গ্রেট, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু এন্ড আপ বিং আ পার্সন যে রুমে ঢুকার ফলে অ্যাভারেজ কমে যায়, রাইট? সো ইয়া, সো পজিটিভিটি প্র্যাকটিস করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড সেকেন্ড কোয়েশ্চেন, ক্রাউড ইটস ভেরি ডিফারেন্ট, রাইট? সো আমি একটু আগে আসলাম একটা ইউনিভার্সিটি থেকে, বাট আমার কাছে স্কুলের সেশন নিতে অনেক ভালো লাগে, আমি গুড়া বাচ্চাদেরও সেশন নেই। ইউ নো হোয়াট, পাবলিক স্পিকারদের একটা বড় অ্যাডভান্টেজ আর স্ট্রেংথ, অ্যাটলিস্ট ইট শুড বি, মোস্ট অফ দ্য পাবলিক স্পিকার দেখা যায় যে এই যে পার্টটাতে তারা স্ট্রাগল করে, ইজ দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং। তোমার অডিয়েন্স কে তার জন্য সেশন বানাও, বাট মেজরিটি অফ দ্য টাইম আমরা যা বলতে চাই সেটা বলাটা আমাদের টার্গেট হয়। ও কি শুনতে চায়, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, তুই যদি ক্লাস 1-2 এর বাচ্চার সেশন নিস, ওর তোর জোক বুঝবে না, বাট তুই ইমিটেট করে ওরা অনেক হাসবে। সো আই ফিগার্ড ওকে, বাচ্চাদের জন্য আসলে কথাটা ম্যাটার করে না, ইমিটেশন ম্যাটার করে। সো ইউ হ্যাভ টু ইমিটেট আ লট, অলরাইট, ওরা হাসবে, গড়াগড়ি খাচ্ছে, ওরা কিছু বুঝে নাই, ইমিটেশন। আবার যদি স্কুলের কিডস, ইটস আ মিক্স অফ ইমিটেশন and trendy topics, right? When you get a bit more senior, you need to add more substance, যেটা হয়তো ওকে হেল্প করবে, একটা প্রবলেম সলভ করতে সহায়তা করবে। বাট একেবারে সিনিয়র পিপল গুরু গম্ভীর, ওদেরকে আইস ব্রেক করতে অনেক প্যারা লাগবে। সো ইফ ইউ ডিফাইন ইট যে ওর অডিয়েন্সটাকে ও এক্স্যাক্টলি কী দরকার, এবং ওই অনুযায়ী যদি ক্রাফট করা যায়, দ্যাট ইটস দ্য বেস্ট। আমার কাছে মনে হয় 90% অফ দ্য স্পিচ নষ্ট হয় বিকজ ও জানেই না ওর অডিয়েন্স কী চায়। দ্যাটস আ বিগ প্রবলেম। I think আমাদের এই সেশনের আগেও I asked you যে who are your audience, right? That's very important because now I know who I'm talking to. I'm not talking to someone at his 50s. I'm not talking to someone যে ক্লাস 2 এ পড়ে। আমি এমন জায়গার সাথে কথা বলছি যার অ্যাভারেজ ইজ মেবি ক্লাস 9 থেকে 12 এ পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে, ট্রাইং টু সলভ হিজ প্রবলেম। সো আমার টেম্পোটা ওরকমই হবে। রাইট, ইয়া, আই থিঙ্ক ওইটা আসলে দিস পুটস ইনটু পার্সপেক্টিভ, যে রুমটা যদি আমি না বুঝি, ইটস ভেরি টাফ। ভেরি টাফ। এই কারণে অফলাইনে কন্টেন্ট বানানো বা সেশন নেওয়া ইটস ভেরি ইজি বিকজ ইউ হ্যাভ আ ডিফাইন্ড অডিয়েন্স। অনলাইনে ইটস এ বিট chaotic because যে কেউ দেখতে পারে, but then again there is always a core persona. You have to talk to that core persona, that one single person যে তোমার একদম মানে কন্টেন্টের সব থেকে কাছাকাছি, তাকে টার্গেট করে কথা বলাটা ইজ দ্য বেস্ট পার্ট, যেটা নর্মাল হিউম্যান বিংস কেন ব্র্যান্ডরাই করতে পারে না। বিকজ ব্র্যান্ডেরও কিন্তু এটাই বলে আইসিপি, আইডিয়াল কাস্টমার প্রোফাইল আইসিপি বানাইতে হবে, আইসিপির সাথে কথা বলতে হয়, আইসিপির একটা নাম দিতে হয়, একটা চেহারা ইয়ে করতে হয়, বাট মোস্ট ব্র্যান্ডস ফেল টু ডু দ্যাট. There are very few brands who do it precisely, are the brands who get that brand share in the end of the day, top of the mind awareness-টা পায়, but এটা সবাই পারে না। রাইট, কারণ যখন বললা যে কথা বলা, স্টেজে কথা বলা, সব কিছু আসলে ইন্টিগ্রাল পার্ট অফ কমিউনিকেশন। আর কমিউনিকেশন যার ভালো থাকে, দেখা যায় লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে এটা ট্রান্সলেট করে। কমিউনিকেশন ইজ অ্যান অ্যাম্পলিফাইং স্কিল। ইউ ক্যান হ্যাভ মেনি স্কিলস, যার যেটা স্কিলই থাকুক না কেন, কমিউনিকেশন স্কিল ওটাকে অ্যাম্পলিফাই করে। রাইট, সো আমি যেটা ভাবি কমিউনিকেশন স্কিলস যেটা বলছিল যে হ্যাঁ রিলেশনশিপ অ্যাম্পলিফাই করে, বাট হচ্ছে পার্সোনাল লেভেলে হেল্প করে, অ্যাট দ্য সেম টাইম ক্যারিয়ারও হেল্প করে। আমি প্রায় ইন্টারভিউ নেই, আমি দেখা যায় যে কমিউনিকেশন স্কিলসের জন্য অনেক সময় আটকায় যায়, বিকজ আই থিঙ্ক ওর ভিতরে অনেক সাবস্টেন্স আছে, বাট যদি আমাকে বলতে নাই পারে ওর ভিতরে কী আছে, ইটস ভেরি টাফ ফর মি টু আন্ডারস্ট্যান্ড। যেহেতু অ্যাগেন you are very good at communicating সব aspects, not just stage because you take big funds for 10 minutes. So you talk to investors, you have to convince them. এটা আবার আরেকটা জায়গা যে you have to sell yourself, সেলসম্যান হওয়া লাগে। এখানে what would you suggest, যে কেউ যদি ইন্টারভিউ দিতে যায় বা এমন কোনো জায়গায় যেখানে নিজেকে বিক্রি করা লাগবে, ওইখানে what should we keep in mind? কার কাছে বিক্রি করতেছো, কি বিক্রি করতেছো, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগেন দ্য ফান্ডামেন্টালস, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট ডাউন টু দ্য ফান্ডামেন্টালস বিকজ আজকালকার এআই এর দুনিয়ায় বাকি সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এআই ক্যান গিভ ইউ সলিউশনস উইদিন আ সেকেন্ডস, তোমার রেজিউমে বানিয়ে দিতে পারবে 5 সেকেন্ডে, তোমার ইন্টারভিউ কোয়েশ্চেন সব অ্যান্সার দিতে পারবে 5 সেকেন্ডে, বাট what's going to make the difference in the future is knowing the fundamentals. For example, আমি 10 minute স্কুলের জন্য প্রায় 80 কোটি টাকা তুলছি। সো when I raise that fund, আমি বিদেশি একটা মানুষের কাছে টাকা তুলতেছি যে বাংলাদেশকেই চিনে না, 10 minute স্কুলকে তো চিনেই না, আয়মান সাদিকের ব্যাপারে তার কোনো ধারণাই নেই। সো তাকে যখন আমি পিচ করব, আমার কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয়, বাংলাদেশকে চেনাইতে হয়, দেন 10 মিনিট স্কুলকে চেনাইতে হয়, দেন আমাকে চেনাইতে হয়, দেন তিনটার একটা সিঙ্ক বানাইতে হয়, দেন কথা শুরু করতে হয়, রাইট? সো এগেন কার কাছে বিক্রি করতেছেন, কী বিক্রি করছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো কার কাছে বিক্রি করে এটা বললাম, আর কী বিক্রি করতেছে ইটস ভেরি ইম্পর্টেন্ট। এগেন আমি যখন তার কাছে বিক্রি করতেছি, তার কাছে কিন্তু আয়মান সাদিককে বেচতেছি না, 10 মিনিট স্কুল বেচতেছি, বাংলাদেশও বেচতেছি, বিকজ বাংলাদেশে একটা পোটেনশিয়াল আছে, সে বাইরের দেশের মানুষ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সেম উইথ দ্য ইন্টারভিউয়ারের কাছে আমি কী বেচার চেষ্টা করতেছি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এই ফান্ডামেন্টালসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আর আমার কাছে মনে হয় মেজরিটি মানুষ এই ফান্ডামেন্টালস নিয়ে কখনো চিন্তাই করে না। চিন্তা করার পর নেক্সট স্টেপ আসে, ওকে আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে এখন কাজ করি,
আচ্ছা, কাজ করার পর নেক্সট স্টেপ হলো প্রপার একটা ব্লুপ্রিন্ট বানানো, রাইট? চ্যাট জিপিটিকে বলা যে ভাই এটা দাও। প্রিপারেশনসটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড দেন ইউ ক্যান এইস ইট, বাট এই জিনিসটা করা হয় না। সো গোয়িং ব্যাক টু দ্য ফান্ডামেন্টালস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি যেমন আজকেও বলতেছিলাম একটা সেশনে, ইউ নো হোয়াট, আমার অনেক কোর্স আছে, পাবলিক স্পিকিংয়ের কোর্স আছে, প্রেজেন্টেশনের কোর্স আছে, ইটস ফ্রি, সবাই করে, বাট সবাই কি ভালো হয়েছে? হয় নাই। বিকজ মানুষজনের সেলফ অ্যাওয়ারনেস অনেক কম, মানুষ জানে না যে আসলে ওর প্রবলেমটা কি, ও কোথায় আছে। So if you can't know যে তুমি কোথায় আছো, within a day you can't emulate নীল নাফিস, you can't emulate me, right? তোমাকে তো স্টেপ বাই স্টেপ যেতে হবে। So I often give this suggestion to people যে রুমে যাও, রেকর্ড করো মোবাইলে তোমার একটা সেশন, অ্যান্ড দেন মোবাইলটা বন্ধ করে জাস্ট অডিওটা শুনো, অ্যান্ড এত ক্রিঞ্জ খাবা যে তোমার ভয়েস এত খারাপ, অ্যান্ড ইউল নো তুমি কত জায়গায় বলো, 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 অ্যান্ড অনেক প্যারা খাবা। তোমার এই ক্রিঞ্জি ভয়েস নিয়ে অনেক ইনসিকিউরিটি হবে, বাট হওয়াটা খুব দরকার, বিকজ নাও ইউ আর অ্যাওয়্যার অফ ইউর ভয়েস, নাও ইউ ক্যান গেট বেটার। সেকেন্ড, মোবাইলটা খুলবা, এবার ভয়েস অফ করবা, খালি চেহারা দেখবা, অ্যান্ড ইউল সি কতবার তোমার হাত চুলে যায়, আইব্রাউজে যায়, চশমা ঠিক করতেছো, হাত নড়তেছে এরকম, অ্যান্ড তুমি অনেক প্যারা খাবা, তুমি কখনো সোজা হয়ে কথা বলতে পারো না, তোমার ঘাটটা বাঁকা হয়ে থাকে। অ্যান্ড অ্যাগেন প্যারা খাবা, মাটিতে গড়াগড়ি খাবা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ নাও ইউ আর অ্যাওয়্যার of your presence, right? So এটা হলো self audit. So I would really recommend people to audit themselves first, and then knowing, okay, these are the spaces where I could get better at, and then তারপরে ওই জায়গাগুলো বেটার করা, রাইট? ফর এক্সাম্পল মাটি, অনেকগুলো জায়গায় গর্ত আছে, ইউ নিড টু নো কোথায় গর্ত আছে। মাটি ছুঁড়ে তো লাভ নাই, রাইট? টু ফিল আপ দ্য ভরাট করতে পারবো না, রাইট? again, so interview আমি বুঝলাম কিভাবে I have to ace an interview বা how I can ace an let's say self হ্যাঁ, ওটা তো আরো অনেক ডিপ আছে। অ্যাগেন আমি বলবো যে সবগুলো নিয়ে 10 মিনিট স্কুলের বড় বড় কোর্স আছে, বাট দ্য প্রবলেম ইজ ফান্ডামেন্টালসটা আগে জানো, Right. এন্ড সেলফ অ্যাওয়ারনেস। এটা কোন কোর্স আমি নিব? আমি যদি নিজের ব্যাপারে না জেনে আমার কাটতে করতে এক্স্যাক্টলি, এটা তো কোর্সে কোনটা নিব? হ্যাঁ। তাইলে whenever you had a 10 minute school, তোমরা কি দেখো? ট্রুথ বি টোল্ড, এখন মেজরিটি ইন্টারভিউতে আমি থাকি না, আমার একটা টিম আছে, প্রসেস হয়ে গেছে। সিনিয়র ইন্টারভিউগুলোতে আমি থাকি। সিনিয়র ইন্টারভিউগুলোতে আমার কাছে একটা বড় জিনিস হলো ওনারশিপ, যে ও কতটুকু ওন করবে। এগেন আর্লি লেভেলের জন্য ইটস নট ইম্পর্টেন্ট, বাট সিনিয়র লেভেলের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো যে ও আগের জবটা কেন ছাড়তেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ও আমার কাছে জয়েন করলো তো দুদিন পর আমারটাও ছাড়তে পারে। সো মোটিভেশনটা কি? এটা কি নতুন কাজ পাওয়া, স্টার্ট আপে আসা, বেশি টাকা পাওয়া, বেশি ফেমাস হওয়া? আই ডোন্ট নো, বাট আই রিয়েলি ট্রাই টু ফিগার আউট। এটা ডিরেক্ট কোয়েশ্চেন করলে হয় না, বাট এটা একটু কয়েকবার নক করে 4-5টা কোয়েশ্চেন করলে when you sync the answers you will find that. So that is very important. Core competency is very important, but core competency ইন্টারভিউতে জাজ করা যায় না। But I often ask যে আচ্ছা এই যে এআই আসতেছে, how do you feel about it? And then you can think যে ও ডিফেন্সিভ হয়ে যাচ্ছে কিনা। ও যদি ডিফেন্সিভ হয়ে যায় তার মানে ও আসলে একটু প্র্যাগমেটিক, ও ওইসব জিনিস নিয়ে খুব একটা আগাবে না, ও ভাববে ও আমার চাকরি নিয়ে যাচ্ছে। আবার যদি দেখো একটু প্রোগ্রেসিভ, দেন মাই নো যে আচ্ছা ঠিক আছে, এই বান্দা এআই নিয়ে অনেক রিসার্চ করবে, এর অ্যাডভান্সমেন্টটা আনতে পারবে আমার কোম্পানিতে। সো ওই টাইপের জিনিসপত্রগুলো ফোকাস থাকে। অ্যান্ড ফর এন্ট্রি লেভেল আই থিঙ্ক দিজ আর কোয়াইট ফর্ম্যাটিভ, যে আচ্ছা তুমি টেকনিক্যাল স্কিলস, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ। বাট ইয়া, ওনারশিপ ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লুক আফটার, বিকজ একটা মানুষ যে ওন করে সে, আমি দেখছি 10 মিনিট স্কুল অনেক দূর যায়। মানে there are a lot of people যারা 7-8-9 বছর ধরে আছে, অ্যান্ড অফেন টাইমস ইটস নট বিকজ ওদের টেকনিক্যাল স্কিলস সব থেকে বেস্ট ছিল, অফেন টাইমস কমন যে থ্রেডটা থাকে সেটা হলো ওনারশিপের। সে ওন করছিল 10 মিনিট স্কুলকে। রাইট, আমার অডিয়েন্সও যারা অনেকে দেখবে, দে উইল ফেস দিস ইস্যু, যেটা আই ফেস অ্যাজ ওয়েল। সো আই হ্যাভ আ স্মল কোম্পানি, আই উডন্ট সে মানে ভেরি স্মল কম্পেয়ার টু ইয়ার্স, বাট তারপরেও ইটস এ মিড সাইজ কোম্পানি। আই উড সে উই হ্যাভ 35 জনের মতো মানুষ আমার অফিসে। আমার যেটা সমস্যা হয় টু ফাইন্ড পিপল যাদের ওই যে ওনারশিপ। সো আই স্ট্রাগল আ লট টু ফাইন্ড নেক্সট লেভেল লিডার্স। এই জন্য দেখা যায় যে আমি আমার ব্যবসা এখন অটোমেট করতে পারছি না। আমার ভিডিও যারা অনেকে দেখে তারা হচ্ছে চেষ্টা করে, যেহেতু মোস্টলি এজেন্সি করার চেষ্টা করে, মানুষজন পায়, মানুষের সাথে কাজ করে, অনেকে যারা পারে না তাদেরকে শিখায়ও দেই, পরে দে ডোন্ট স্টে। আমি এটা বুঝি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস দ্য নেচার অফ দ্য বিজনেস, দে উইল গো। বাট কিছু জায়গায় আমি মনে হয় আমারও ব্যর্থতা আছে, তাদেরকে আমি ওই ভিশনটা দেখাতে পারিনি, যে কারণে তারা থাকে না, বা তাদের কোনো কিছু হয়তো বা নিডস থাকে, যেটা অ্যাগেন আই ফেইলড অ্যাজ এ লিডার। তো কিছু লুপহোলস থাকবে, বাট হোয়াট আর দোজ থিংস দ্যাট ইউ উড ফিল লাইক যে আইদার খোঁজার সময় এই ক্যারেক্টারিস্টিক্সগুলো আমার খোঁজা উচিত, বা ঠিক মানুষ পাওয়ার পর অনেক সময় দেখা যায় তাদের ওনারশিপ আছেই, কিন্তু আমি ঠিক করে নার্চার করিনি দেখে তারা চলে যায়। এই রিটেন করতে পারার জন্য আমার কি মাইন্ডসেট থাকা উচিত বা কি কালচার থাকা উচিত? আর্লিয়ার অ্যাট ইউর ক্যারিয়ার, when you open up your company, একটা মানুষ চলে গেলে অনেক কষ্ট লাগে,
রাইট? আই থিংক ইউ ফিল দ্যাট। অনেক কষ্ট লাগে না? যে আরে ওকে আমি হায়ার করলাম, ট্রেন করলাম, চলে গেল। এত কিছু শিখাইলাম, চলে গেল। I think it's very normal. I think that shows that you're a very good human being. You value the personal connection. That's great. I appreciate that. Over the years যখন হবে অনেক কোম্পানি বড় হয়ে যাবে, তখন নাম্বারটা অনেক বাড়তে থাকে। যেকোনো জিনিস যখন বাড়তে থাকে মানুষ সেই সব বিষয়ের ব্যাপারে সেন্সিটাইজড হয়ে যায়। সো এখন একটা মানুষ চলে গেলে তোর যতটা কষ্ট লাগবে, পরের দিনে যখন কোম্পানি আরো বড় হয়ে যাবে, তখন মানুষ চলে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনা হবে। তখন একটু কষ্ট কম লাগবে। Again, it's a fundamental fact. Again, আমি fundamentals বলতে since we are talking about blueprints. দিন শেষে আমার কাছে মনে হয় যে we also need to take ownership of the people who work under our guidance or in our company. কেউ যদি চলে যায় তার মানে আসলেও সত্য আমি তাকে প্রপার ভ্যালু দিতে পারি নাই, বা ভ্যালু দিলেও সে যে ভ্যালুটা পাইছে তাকে এটা বুঝাইতে পারি নাই, রাইট? তাকে গাইড করতে পারি নাই। অফেন টাইমস আমাদের যারা ফার্স্ট টাইম ফাউন্ডার্স আছে, আই থিঙ্ক ফর ইউ, ফর মি, আমরা যেহেতু অন্য কোনো জায়গায় কাজ করি নাই, আমরা অনেক মাইক্রো ম্যানেজ করার চেষ্টা করি। আই থিঙ্ক অ্যাজ এ লিডার দিস হ্যাজ বিন মাই ফ্ল। আনলেস ও আনটিল 2 বছর আগে একটা কোম্পানি ওয়াইড যখন সার্ভে হইলো, তখন মানুষজন আমার যে উইকনেসগুলো আছে এগুলো প্রম্পট করছে, যাচ্ছে এটা এটা এটা, অ্যান্ড দেন আই ফিগার ও ওয়াও, এতজন মানুষ ফ্ল্যাগ করছে যে আমি মাইক্রো ম্যানেজ করি। বিকজ আমার কাছে মনে হয়েছিল আই ওয়াজ হেল্পিং দেম, বাট ওদের কাছে এটা মাইক্রো ম্যানেজ ছিল। অ্যান্ড এটা একটা বড় ল্যাকিং আমাদের ফার্স্ট টাইম ফাউন্ডারদের। আমরা লাইনটা ড্র করতে পারি না যে কতদূর পর্যন্ত হেল্প এবং কোন লাইনটা ক্রস করলে এটা মাইক্রো ম্যানেজ শুরু হয়ে যায়, রাইট? অ্যান্ড এটার কারণে অফেন টাইম আমরাই আমাদের এমপ্লয়ীদের গ্রোথের একটা অবস্টেকল হয়ে যাই। অ্যান্ড আমরা চিন্তা করে থাকি আরে আমি ছাড়া তো কাজ হয় না, আমি ছাড়া তো কাজ হয় না, আমি ছাড়া তো কাজ হয় না, এটার ব্যাপারে সব থেকে বেশি দায়ী ব্যক্তিটা হলো আমি। আমি ছাড়া কাজ কেন হয় না? বিকজ ইউর দ্য লিডার, ইউ হায়ার দ্যাট পার্সন, ইউ গ্রুম দ্যাট পার্সন। ওকে ছাড়া, তোমাকে ছাড়া এখন কাজ হচ্ছে না, তার মানে তুমি দায়ী, তুমি ট্রেন করতে পারো নি। লিডার যখন আমি আস্তে আস্তে ওভার দ্য ইয়ার্স আই ফিগার্ড দ্য বিগেস্ট স্কিল অফ এ লিডার ইজ টু ক্রিয়েট মোর লিডার্স। এতে তুমি যদি ফেল করো তাহলে অ্যাজ আ লিডার তোমার মার্কস অনেক কম আসবে। সেকেন্ড, আমি পুরো দোষে তোকে দিচ্ছি, সিন্স উই টক অ্যাবাউট ব্লু প্রিন্টস, উই হ্যাভ টু গেট বেটার অ্যাট দ্যাট। আমি এখনও পারি নাই, সো আই উডন্ট সে আই হ্যাভ দ্য কমপ্লিট ব্লু প্রিন্ট, বাট আমার ওই অ্যাওয়ারনেসটা আসছে যে আমি ওই লাইনটা ড্র করতে যাই অফেন টাইমস অনেক ভুল করছি। রাইট, যেগুলো মাত্র বললা যে ইউ লার্ন হাউ টু বি আ গুড লিডার, বা ইউ আর ট্রাইং টু রেপ্লিকেট দিস অ্যাজ ওয়েল, যে মিনি লিডার্স বানানোর জন্য ইউ হ্যাড টু গো টু ইনভেস্টার্স ফান্ডিং নেওয়ার জন্য। বাট এই সব কিছু তো তোমার স্কিল ছিল না, তোমার স্কিল ছিল হচ্ছে কি অ্যাটলিস্ট যেটা হোয়াট আই অ্যাজিউম টিচিং, টিচিং, হ্যাঁ, রাইট? এরপর দেখা গেছে যে দরকার দেখে ইউ লার্ন এভরিথিং এলস। সো হাউ ডাজ ইট ওয়ার্ক? স্পেশালি অ্যাগেন ইউ ডোন্ট হ্যাভ টু টেল ইউর স্টোরি, Yeah. বাট গিভ ইট অ্যাজ অ্যাডভাইস আমার জন্য, বা হচ্ছে আমার মতো যারা হচ্ছে গেলে তাদের একটা কোর স্কিল আছে। লেটস আমি খুব ভালো ওয়েবসাইট ডিজাইন করি, আমি হাউ ডু আই স্কেল দিস? আমি এখন এই যে বললাম অ্যাম্পলিফাই করে কমিউনিকেশন, Yeah. কি কি জিনিস করলে যে খালি আমার মতো আরেকজন ওয়েব ডিজাইন করে তার থেকে আই ক্যান বি ডিফারেন্ট? I have always told this many times. আমার এমপ্লয়ীদেরকে বলছি, বিভিন্ন সেশনে বলছি, there are 4 steps to it. Eliminate, automate, delegate, move up. আমাদের লাইফে আমরা যে কাজগুলো করি তার মধ্যে মেজরিটি অফ দ্য কাজ এলিমিনেট করে দেওয়া যায়, বিকজ এটা ভ্যালু আনে না। প্যারেটো প্রিন্সিপাল বলো না, 80-20 রুল। সো 20% এফর্ট দিয়ে 80% রেভিনিউ আসে, তাহলে 80% এফর্ট তো ফালা দেওয়া উচিত, রাইট? সো এলিমিনেট অল দ্য থিংস দ্যাট ইউ শুড নট বি ডুইং। আমি আমার লাইফ নিয়ে যখন দেখি প্রতি বছর এটা চিন্তা করি যে গত বছর কী কী কাজ করছি যেটা এলিমিনেট করা যাইতো। যখন ওই কাজের মধ্যে থাকি তখন মনে হয় না না এটা অনেক গুরুত্বপূর্ণ, বাট যখন কাজটা হয়ে যায়, when you reflect, তখন মনে হয় ও ওয়াও, অনেকগুলো সেশন দরকার ছিল না, অনেকগুলো মিটিং দরকার ছিল না, অনেকগুলো না অনেকগুলো মিটিং একদম দরকার ছিল না, অ্যান্ড তার মধ্যে মেজরিটি আমি কল করছিলাম, রাইট? সো এলিমিনেট। People who are good at eliminating are great leaders. Eliminate random stuff from your life and from your employee's life. Second, automate. যেসব কাজ এলিমিনেশনের পরে বাকি থাকবে, try really hard to automate that. I think you are a automation nerd. So I think after this AI revolution, workflow automation তো একেবারে at its peak আমি বলবো হিউম্যান সিভিলাইজেশনের। সো ট্রাই টু অটোমেট দ্য টাস্ক। অটোমেট বলতে যে সব কিছু টেকনিক্যাল অটোমেশন হবে এমন না, একটা হিউম্যান ইন্টারভেনশন দিয়ে অটোমেট করা সেটাও একটা অটোমেশন, যে তুমি আর তোমার ইন্টারভেনশন দরকার নেই, আরেকটা মানুষ এখানে করে ফেলতে পারতেছে। দেন ইউ ডেলিগেট, যে ওকে অটোমেশন হয়ে গেছে, নাও আই এম গোয়িং টু ডেলিগেট দিস টাস্ক টু আ সার্টেন পার্সন। দ্য মোমেন্ট ইউ আর ডান উইথ দ্য ডেলিগেশন, কিছুদিন রিপোর্ট নিচ্ছ, সব কিছু ঠিকঠাক চলতেছে, ইউ মুভ আপ আরেকটা লেয়ারে। এগেন ডু দ্য সেম থিং, এলিমিনেট দ্য র্যান্ডম টাস্কস, automate the remaining ones, delegate to someone else, and then once it's done, you move up. যারা এই কাজটা যত ফাস্ট সাইকেলে রোল করতে পারে সে তত উপরে যেতে পারে।
সো দ্যাটস দ্য মডেল অ্যান্ড কাজ ডিফারেন্ট হবে বাট ফর্মুলা সেম। রাইট। তুমি একটু আগে বলতেছিলা যে হচ্ছে গিয়ে অটোমেট করার জন্য ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এরপর ঠিকঠাক প্রসেস বানাই, টিচ ইট টু দ্য পিপল অ্যান্ড ইউ গেট ডু ইট। এরপর এটা বলছে যে ওয়ান্স ইউ কাম অ্যান্ড রিফ্লেক্ট ইউর আইডিয়াস, মাঝে মাঝে দেখো যে না আসলে দিস ওয়াজ নট ওয়ার্থ ইট। আই থিঙ্ক 10 মিনিটস করলে এরকম অনেক সময় তোমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমার করা উচিত, ভাবছো পরে দেখছো না, এরপরে ইউ ডিডন্ট গেট ম্যারিড টু দ্য আইডিয়া। অনেকে এটা ফেস করে, স্পেশালি আমার অডিয়েন্স। লেটস সে আমি 6 মাস ধরে জিনিসটা শিখছি, ইভেন দো আই ডোন্ট লাইক ইট, বা ইভেন দো এটা আমার জন্য অনেক ভ্যালু ব্রিং করতেছে না, বাট আমি এটার ভিতরে টাইম অ্যান্ড এনার্জি দিয়ে ফেলছি দেখে আই ডোন্ট ওয়ান্ট টু ট্রাই সামথিং এলস। সো হোয়াট উড বি ইয়োর টেক এই জায়গায়, যে একটা কোনো জিনিস নিয়ে যেন আমি জেদি হয়ে না থাকি, যদি আমি রেজাল্টস না দেখি আমার অন্য কিছু ট্রাই করা উচিত? I would really stress that's a very good question. And guess what? এই কোয়েশ্চেনটার অ্যান্সার গত বছরের থেকে এখন আমার অ্যান্সার ম্যাসিভলি চেঞ্জ হবে। কেন? বিকজ এআই ইজ রিপ্লেসিং সো মেনি থিংস সো কুইকলি। আমরা অনেক কিছু শিখছি যেটা উইদিন সেকেন্ডস জাস্ট নাই হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক দিস পার্ট অফ দ্য কোয়েশ্চেন, it answers of course adaptability, but adaptability rate should be higher than any time before because the rate of change that's happening right now is unprecedented. পৃথিবীর কোনো টাইমে এত ফাস্ট জিনিসপত্র চেঞ্জ হয় নাই। তার মানে পৃথিবীর কোনো টাইমে এত ফাস্ট তোমার কোর স্কিলসগুলো ইনভ্যালিড হয় নাই যতটা ইনভ্যালিড হবে এখন। সো এগেন আমি যদি ফাউন্ডেশনাল পিওভি থেকে বলি, দ্য সাঙ্ক কস্ট ফ্যালাসি। সাঙ্ক কস্ট মানে যে কস্ট অলরেডি হয়ে গেছে। ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্টে যে আমি অনেক টাকা দিলাম, 2000 টাকা বুফে, এখন আমি খাইছি, খাওয়ার পরে পেট পুরো ভরা, গলা পর্যন্ত খাওয়ার আসছে, বা তাও আমি খাওয়ার চেষ্টা করবো বিকজ আমি তো 2000 টাকা দিছি, আমি এটা উসুল করবো। 2000 টাকা তো গেছে, এখন নিজেই কষ্ট দেওয়ার কোনো মানে নেই। সিমিলারলি আমি একটা স্কিল শিখছি, কষ্ট পাইছি, ওকে কষ্ট পাওয়ার শেষ, এখন ওটা ধরে রেখে আর কষ্ট পায় কোনো লাভ নাই। ইউ হ্যাভ টু মুভ অন অ্যান্ড ইউ হ্যাভ টু বি ওকে উইথ দ্য আইডিয়া যে আমি যে স্কিলটা পারতাম ওই স্কিলটার এখন কোনো ভ্যালু নেই। রাইট। অ্যান্ড ইফ ইউর নট ওকে উইথ, হ্যাঁ, অ্যান্ড ইফ ইউর নট ওকে উইথ ইট, তার মানে ইউ আর নট রেডি ফর দ্য AI revolution. 100%। Right? You're not ready. You have to be okay with it. For example, তাতে কপিরাইটার্সদের কান্নাকাটি করার কথা, যে বলে এত 100%। ফাস্ট কপি লিখতেছে, ডিজাইনারদের কান্নাকাটি করার কথা, কোডার্সদের কান্নাকাটি করার কথা, বাট না, দ্য গুড ওয়ান্স, দ্য বেটার ওয়ান্স, দ্য স্মার্টার ওয়ান্স আর ফাইন্ডিং ইট ফান, যে ও ওয়াও এই কাজ করে Exciting. দিচ্ছে, এক্সাইটিং, আই ক্যান Right. মুভ ফাস্ট, রাইট? আই থিঙ্ক সার্ফেস লেভেলে ভাই যে কোনো কাজই যে কেউ করে, এআই উইল রিপ্লেস দ্যাম। মিডিওক্রেসির কোনো জায়গা নেই। এআই জাস্ট যেটা করে, what I personally think is exactly communication, it just amplifies you. So if you are decent at something and if you can leverage AI, তাহলে you will be great at it. Yeah, and again, AI agents, এই বছরের দ্য বাজওয়ার্ড, AI agents are joining the workforce. অনেকের ফুল কাজে রিপ্লেসড হয়ে যাবে, ইয়েস, বাট ইউ হ্যাভ টু বি স্মার্টার, রাইট? সো এআই যেহেতু স্মার্ট হচ্ছে, হিউম্যান বিংস আর নট বিং স্মার্টার ইন দ্যাট রেট, রাইট? সো তুমি যদি এআইয়ের রেটটা এত হাই হয়, হিউম্যান স্মার্টনেস বাড়ার রেটটা আরও কম হয়, তাহলে অফকোর্স ইটস গোয়িং টু স্কুইজ দ্য লাইফ আউট অফ ইউ। তোমার অনেকগুলা জায়গায় অনেক জবে ঝামেলা হবে। তুমি কোন এআই ইউজ করো পার্সোনালি? I use mostly ChatGPT for external third party and Google Gemini because আমাদের সব ওয়ার্কস্পেস তো গুগলের সাথে, সো এখন এটা সুবিধা হয়েছে। বাট জেমিনাই খুব রিসেন্টলি, বিকজ জিমেইলের সাথে ইন্টিগ্রেশন খুব রিসেন্টলি শুরু হয়েছে, জাস্ট লাস্ট উইক। তো পুরান ইমেইলে সব ডেটাও দিয়ে দিতে পারে অ্যানালাইজ হ্যাঁ করে? হ্যাঁ, ওরা এখন বলে যে 3টা অপশন দেয়, আমি দেখলাম যে সামারাইজ, তারপরে সামারাইজ করতে পারলে আবার বলে যে লং টেল সামারাইজ আর ছোটো সামারাইজ, তারপরে সাজেস্ট নেক্সট স্টেপস আর একটা ওয়ে ফরওয়ার্ড, এই টাইপের 3-4টা আসে। সো ইটস প্রিটি ইউজফুল, কারণ ChatGPT-কে তো দিতে হলে পুরো মেলটা আবার পাঠাইতে হবে, ও দেন উত্তর লিখবে, দেন আবার এখানে করতে হবে। সো আমার ইকোসিস্টেম যেহেতু জিমেইল অ্যান্ড গুগল শিট, স্লাইডস অ্যান্ড ডকে, ওইটার মধ্যে জেমিনাইয়ের ইন্টিগ্রেশন ইজ মাচ বেটার, ইজিয়ার অনেক, কনভিনিয়েন্ট অনেক। আইডিয়ালি এআই কি করতে পারলে 10 মিনিটস করার জন্য ইট উইল বি লাইফ সেভার? যেমন লেট মি গিভ ইউ মাই টেক। যদি ওই যে ভয়েস কলিং এজেন্ট যেগুলো একা একা কথা বলতে পারে, যদি বাংলায় যদি এনাফ ডেটা থাকে, আই থিঙ্ক 10 মিনিটসগুলোর কাস্টমার সার্ভিসের বাংলার ওয়ার্কফোর্স 99% কমে যাওয়া দরকার। যেটা বিদেশে অলরেডি হচ্ছে। বিদেশে ফার্স্ট হিটটা আসছে হলো তোমার কাস্টমার সার্ভিসে, আউটবাউন্ড অ্যান্ড ইনবাউন্ড এজেন্টসে, ইংলিশে অনেক ফাটায় ফেলছে, দের আর $1 billion কোম্পানিজ অ্যাজ ওয়েল। এ যদি বাংলায় আসে, আমাদের এটা অনেকটুকু অটোমেট হয়ে যায়। আমার মনে হয় যে টিচিংটাও যদি এআই দিয়ে পড়ানো যায়, আই ডোন্ট থিঙ্ক দ্য কোয়েশ্চেন ইজ ইয়েস অর নো, দ্য কোয়েশ্চেন ইজ ওয়েন, কখন আসবে। তাহলে আমরা ফর এক্সাম্পল একটা লাইভ ক্লাসে, আমরা যখন ক্লাস 7-এর একটা লাইভ ক্লাস নিচ্ছি, কয়েক হাজার বাচ্চা ক্লাস করতেছে একটা লাইভ ক্লাসে, একটা টিচার,
এআই তখন কয়েক হাজার বাচ্চার জন্য ডিফারেন্ট স্টাডি প্যাথে ওরা ওদের লেভেল মেনটেন করে কিন্তু পড়াইতে পারবে। অফকোর্স অনেক টোকেন খরচ হবে প্রতিটার জন্য ইন্ডিভিজুয়ালাইজড ওয়েতে পার্সোনালাইজ করতে। সো অফকোর্স যেখানে একটা ফিজিবিলিটির একটা প্যারা আছে, কম্পিউট পাওয়ার অনেক লাগবে, খরচও অনেক হবে। বাট দ্য মোমেন্ট উই হিট দ্যাট, বিকজ কম্পিউট পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে, রাইট? সেমিকন্ডাক্টরের দাম কমতেছে, কম্পিউট পাওয়ার বাড়তেছে। সো আফটার আ সার্টেন পয়েন্ট দ্যাট উড বি দ্য ফিউচার। সো দ্যাট উড বি ট্রু পার্সোনালাইজেশন অ্যাট স্কেল, which is necessary. হেইজেন কি আর ইউ অ্যাওয়্যার অফ হোয়াট ইজ হেইজেন? না, নাম শুনছি বাট আই হ্যাভেন্ট হেইজেন স্টাডিড। হচ্ছে গিয়ে অ্যাভাটার বানায়। হুম। তুমি যদি ওকে ৫-১০ মিনিটের তোমার ভিডিও দাও, তাহলে ওইটা নিয়ে তোমাকে ওই সেটআপে তোমাকে রেপ্লিকেট ও করে আচ্ছা, ফেলতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ বছর ২ বছর আগে সব ছিল সিনথেসিয়া এরকম কয়েকটা এআই। সিনথেসিয়া 11 ল্যাবস হ্যাঁ, ওই সাউন্ডের 11 পর ল্যাবস ইজ ভেরি গুড। 11 হচ্ছে অডিওর, অডিওর জন্য। সিনথেসিয়া হচ্ছে গিয়ে চেহারা-টেহারা বানায় হুম। দিত। দেন ১ বছর হয়েছে, ইটস গুড, ওয়াও! হুম। নাও ইটস হোয়াট দ্য হেল! এখন ডিফারেন্স বোঝা যায় না। বুঝাই যায় না। Yeah. ইটস দ্যাট গুড। সো ইন্ডিয়ান একটা ক্রিয়েটর আছে, আই রিয়েলি ওয়াচ হিম, ওর নাম হচ্ছে ভারুন মায়া। ওয়াও! ভারুন মায়ার অনেক শর্টস আছে যেগুলো হচ্ছে গিয়ে পুরাটা এআই দিয়ে রেপ্লিকেটেড। ওর লং ফর্ম ভিডিও আছে ২০ মিনিটের ভিডিও। ওর মোস্ট ওয়াচ ৪ টা ভিডিওর মধ্যে একটা। পুরাটা ভিডিও এআই দিয়ে জেনারেটেড, অডিও, বি-রোলস, ওর চেহারা সব। ও একটা মজার জিনিস হচ্ছে কি, অ্যাপেলের ইভেন্ট হয় না যখন WWDC কিছু অ্যানাউন্স হ্যাঁ। করে, এগুলা যারা তাড়াতাড়ি অ্যানাউন্স করতে পারে তারা হচ্ছে গিয়ে অনেক ভাইরাল হয়ে যায়। হ্যাঁ, ইন 10 মিনিটস হি কভার দ্য এন্টায়ার অ্যাপেল ইভেন্ট হ্যাঁ। বিকজ ওর এই এআই লেভারেজ ছিল। আমি আমার অডিও রেপ্লিকেট করছি 11 ল্যাবস দিয়ে। ২০ মিনিটের অডিও দিছি জাস্ট। যদি ১ ঘন্টার অডিও দিতাম বা ১০ ঘন্টার অডিও দিতাম তাহলে এটা পাগল হয়ে যেত। ইটস দ্যাট গুড, দ্যাট আইডেন্টিক্যাল। এইখানে অ্যাগেন ক্রিয়েটর ইকোনমির একটা ব্যাপার যে ইফ এআই ইজ দ্যাট গুড, ক্যান ইট রিপ্লেস ইট? আর যদি একটু একটু রিপ্লেস করে যে ভারুন মায়ার মতো, মানুষজন তো আসলে ওর ব্যাপারটা দেখতে চায় না, ওকেই দেখতে চায়। অ্যাগেন মানুষজন আসলে বুঝতেছে না এটা অ্যাভাটার নাকি না, বাট যখন জানে তখন এটা কেমন জানি একটু ভিতরে ভিতরে কেমন জানি করে, এটা তো ও না, এমন কেন? Where is it really moving? Again, it's going to be very hard for you to answer as well, কারণ এই এত তাড়াতাড়ি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে যে আমরা জানি না ২ বছর পরে কি হবে। But yeah, there will be a massive influx of AI profiles, AI influencers, because it's so easy, right? Script লিখো within seconds, অডিও ওই স্ক্রিপ্টের উপর অডিও দাও within seconds, ওটার উপর ভিডিও এখন একটু টাইম লাগতেছে, কম্পিউট পাওয়ার যত বাড়বে ওটা অনেক ফাস্ট হয়ে যাবে, and people won't be able to differentiate between, actual Varun Maya কোনটা and AI Varun Maya কোনটা. এটা রিস্কি সাইড আছে না? তোমার ইন্টারনেটে যত ভিডিও আছে আমি সবগুলো নিয়ে এটা বানায় ফেললাম, বানায় আমি একটা Oh yeah, 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 বিয়ের yeah. জায়গায় বসাই এবং দিলাম। এটার পরে তো এটাই হবে যেটা যে মানুষ আর বিশ্বাস করবে না। পিপল ক্যান অলওয়েজ কাম আপ অ্যান্ড সে ও দ্যাট ওয়াজ ফেক। সো এটা হবে জাস্ট। এখন যদি আজকালকার জামানায় ফেক নিউজ যদি এত মানুষ বিশ্বাস করে, জাস্ট ইম্যাজিন ইন 2 years টাইম ডিপ ফেকে তো ভরে যাবে। অলরেডি ভরে গেছে। আফটার ইলেকশন, মানে আফটার ইলেকশন বলতেছি, আফটার জুলাই মুভমেন্ট, অগাস্ট মুভমেন্ট, ইফ ইউ সি আমাদের ফর্মার পলিটিক্যাল লিডার যারা ছিল তাদের বা এখনো যারা আছে, এত উইয়ার্ড অডিও বের হচ্ছে যেটা আসলে এক্সিস্ট করে না, পুরোটাই ডিপ ফেক। হ্যাঁ, বাট এখনো তাও ডিফারেন্সিয়েট করার একটা ওয়ে আছে, কারণ না মানুষ অডিও শুনে ভিডিও দেখতেছে না। বাট তখন ভিডিও সহ যখন আসবে ইল বি ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। বাট তখন যেটা হবে মানুষের এটার উপর পাত্তাও কম দিবে। ফর এক্সাম্পল, আমি যেমন এটা বিশ্বাস করি যে এআই টিচার্স আসবে, বাট লেট মি টেল ইউ ওয়্যার দ্য ডিফারেন্স লাইস। ইম্যাজিন 2011 সালে যখন আমি ম্যাথস পড়াইছি, আমি এখনও সেম ম্যাথসই মনে করে পড়াই। ওই বাচ্চার উপর আমার যে ইম্প্যাক্ট ছিল, এখন আমার একটা বাচ্চাকে যদি আমি ম্যাথস পড়াই ওর ইম্প্যাক্ট অনেক বেশি হবে। বিকজ কেন? বিকজ ও আইমান সাদিক পড়াচ্ছে, ওয়াও, দ্যাটস অ্যান ইম্প্যাক্ট। বা আমি যখন পড়াচ্ছি ওকে একটা ভালো কথা বলতেছি, ওটা একটা ইম্প্যাক্ট অনেক। আর সিম্পল প্যাট অন দ্য ব্যাক মিনস আ লট। আমার অনেক স্টুডেন্ট বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, আমি যখন অফলাইনে কোচিংয়ে পড়াতাম, ওরা এসে বলে না ভাইয়া কী পড়েছে না পড়েছে, ভাই পরীক্ষার আগের দিন আপনি এটা বলছিলেন না, দ্যাট হ্যাজ আ লট অফ ভ্যালু, রাইট? সো এই যে হিউম্যান কানেকশনের যে আলাদা পারসিভড ভ্যালুটা আছে না, ওইটা থাকবে না। বাট এআই তোমার থেকে বেটার পড়াইতে পারবে, ফর শিওর। Here's on top of so many things, AI, ব্যবসা, health, it's very hard to I think manage everything, but একটা করে কথা বলি, health, how are you managing it? Because as you can see, I'm terrible at it. আমি malnourished, super skinny, খাওয়া দাওয়া ঠিক নাই, ঘুম ঠিক নাই, Yeah, how do you do it? I think there is a trifecta, মানে 3 things আর কি। And you have to remember a quote যে consistency beats intensity every single day. মানে if I have to be consistent, you can't be intense workout করলাম একদিন, দেন 1 মাস আর দেখা যাচ্ছে না। But that is 90% of the people. একদিন যায় জিমে যায় একদম ইন্টেন্স ওয়ার্কআউট করে, হাত পা ব্যথা, একদম মাসেল সোর, ও আর যায় না। ইন্টেন্সিটি না, ইটস অ্যাবাউট কনসিস্টেন্সি। অ্যান্ড দ্য ট্রাইফেক্টা ইজ ভেরি সিম্পল। ডায়েট ফার্স্ট,
exercise second, sleep third. If you can manage your diet, imagine এখন যদি কেউ হেলদি ফুড খায়, ওকে বলা আরে হেলদি ফুড খাচ্ছ, ডায়েট করতেছো, অ্যাজ ইফ জাঙ্ক ফুড খাওয়াটাই নর্ম। রাইট। হেলদি ফুড খাইলে ও এটা কি খাই কি ফেলতেছে? ঘাস পাতা খাচ্ছস, বাট ইটস উইয়ার্ড বিকজ আমাদের কালচারাল নর্মই হয়ে গেছে জাঙ্ক ফুড খাওয়া আর এতগুলা ভাত খাওয়া। ইটস কার্বস, ইটস প্রবলেমেটিক এত বেশি ভাত খাওয়া। সেকেন্ড ইজ এক্সারসাইজ। ডায়েট খারাপ হইলে এক্সারসাইজ অ্যালোন কান্ট ডু এনিথিং। যেই কুকিটা খাচ্ছ এটাতে কয়েকশো ক্যালোরি আছে, সো কয়েকশো ক্যালোরি বার্ন করতে তোমার দৌড়ানো লাগবে কয়েক ঘন্টা। সো ইটস ভেরি ডিফিকাল্ট। নাও ইমাজিন একটা কুকির বদলে তুমি কয়েক ঘন্টা দৌড়াবা, ইম্পসিবল। সো জাঙ্ক ফুডকে অফসেট করার জন্য যেই পরিমাণ এক্সারসাইজ করা দরকার, ইটস পসিবল না। হেন্স ডায়েট কামস ফার্স্ট অ্যান্ড দেন এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফর সাম উইয়ার্ড রিজন আমাদের দেশেও if you exercise and go to a gym, it's like, oh wow, gym করতেছো মামা, মাসল হবে। এগেন মনে হচ্ছে যে বাসায় শুয়ে থাকাটাই নর্ম, এক্সারসাইজ করাটা খারাপ। বাট হিউম্যান বিংস আর নট ডিজাইন টু সিট অ্যান্ড ওয়ার্ক। হান্টার গ্যাদারার্স আমল থেকে মানুষজন দৌড়াই আসছে, কাজ করে আসছে, গায়ে গতরে কষ্ট করে আসছে। ইটস দিস জেনারেশন ইজ প্রবলি দ্য ফার্স্ট জেনারেশন যারা কোনো এটাবে কাজ করতেছে না। বাইরের দেশগুলো কিন্তু খুব ফাস্ট অ্যাডপ্ট করছে, ওরা কিন্তু সবাই দৌড়ায় সকালবেলা, রাতে কিছু একটা খেলে, এভরিওয়ান ফ্রম আ কিড টু অ্যান ওল্ড পার্সন। বাংলাদেশে কিন্তু আমরা দেখি না, অ্যান্ড ইটস ভেরি আনহেলদি, ভেরি ভেরি আনহেলদি, অ্যান্ড ইট শুড বি আ নর্ম। যেমন আমি দৌড়ানো শুরু করছি, আমি আমার সব ফ্রেন্ডদেরকে নিয়ে দৌড়াই, 10 MS এমপ্লয়ীদেরকে দৌড়াই, বিকজ ইটস অ্যান অ্যাঙ্কারিং হ্যাবিট। When you enter it, you can't live it. And third হলো sleep. আমার কাছে মনে হয় আমরা যখন ছোটো থাকি, ইটস এ ব্যাজ অফ অনার যে আজকে সারা রাত কাজ করছি, ইটস লাইক অল নাইটার মারছি। বাট প্রবলেম ইজ এগেন intensity of your work would hamper your consistency. So in the longer run, you can't sustain all nighter mara প্রতি রাতে, পারবো না তো। So if you can manage this trifecta, diet, exercise and sleep, and একটা করে ফিক্স করো and measure করো, your life would get sorted. অ্যান্ড এত কঠিন কিছু না। ডায়েটেও যেমন অত কঠিন কিছু না, বেশি পানি খাও, বেশি প্রোটিন খাও। বাঙালির প্রবলেম পানি খায় না আর প্রোটিন খায় না, কার্বস বেশি খায়, মানে অনেক ভাত খায়, সুগার খায়, প্রোটিন অনেক কম খায়। সো জাস্ট মেজার করো, জ্ঞানটাও আছে, লাইক 100 গ্রাম ব্রেস্ট পিসে চিকেনে 30 থেকে 33 গ্রাম প্রোটিন থাকে। মেজার করো, দেখো আমার যেমন জিমের বলছে, দেখো আমাদের যা ওজন, লেটস সে তোমার ওজন 70 কেজি, ইউ শুড ইট অ্যাটলিস্ট 1x, মানে 70 গ্রাম প্রোটিন খাওয়া উচিত। আরও ভালো হইলে 1.5x, একটু জিম টিম যদি করো, ওয়েট ট্রেনিং করো, তাহলে 2x পর্যন্ত। তাহলে ওকে, আমার তাহলে 70 কেজি, তার মানে আমার 140 গ্রাম প্রোটিন যদি খাই, তাহলে দ্যাটস ভেরি গুড। তো আমি চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, 100 গ্রাম চিকেনে 30 গ্রাম থাকে, মাছ 100 গ্রামে 20 থেকে 25 গ্রাম থাকে, ডিম একটাতে 6-7 গ্রাম থাকে, মিলায় দেখো, দিনে মেজার করে দেখো যে কত ডেফিসিট আছে। যতটুকু ডেফিসিট আছে অতটুকু করার চেষ্টা করো, মেবি ওয়ে প্রোটিন কুড বি আ ওয়ে আউট। সো এরকম ছোট্টখাটো একটা জিনিস, ইটস নট লাইক আ লট অফ স্টাফ, এগেন কনসিস্টেন্সি, ছোটোখাটো চেঞ্জেস আনো লাইফে, যে একটু ভাত কম খাও ফর আ মান্থ, স্মল রেপস। তাহলে ওয়াক মি থ্রু তোমার একটা দিন কেমন যায়, হাউ ডাজ ইট লুক লাইক? ডিপেন্ডস, উইকেন্ডস অ্যান্ড উইকডেজ আর ভেরি ডিফারেন্ট। অ্যান্ড উইকেন্ডসে যেটা হয়, সকালবেলা আমার খেলা থাকে, ফুটবল। সো ফুটবল থাকে, ফুটবল খেলার পরে আমি খেলো কিভাবে? তোমার দুদিন পর পা ভাঙে, আমি দেখি এই ঢুকায়, সুই ঢুকায়, এই করে সেই করে, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সো আমি যেহেতু এখন একটু পুশ করতেছি স্টার্টিংয়ে, সো আমার এখন একটু ঝামেলা হচ্ছে, বাট হোপফুলি এটা কমে যাবে। তো যেটা করি হলো, ফার্স্ট খেলি, খেলার পরে আমি একটু কুল ডাউন করি, দৌড় হয়, আমার একটা রানিং ট্রেনার আছে, সো ও আমাকে রানিং ড্রিলসগুলো করে। তারপরে অন স্যাটারডেজ, ফ্রাইডেতে করি না, স্যাটারডেজে আমি সুইমিংয়ে যাই, বিকজ আমার ট্রায়াথলন দেওয়ার ইচ্ছা আছে। সো বসুন্ধরায় সুইমিং প্র্যাকটিস করি। তারপরে আমি যাই হলো তোমার ফিজিওতে, বিকজ আমার পায়ে লিগামেন্টে কিছু প্রবলেম আছে, আমি রেগুলার ফিজিও নিই। আফটার ফিজিও বেসিক্যালি আই হ্যাভ সেশনস। আমি শনিবার সেশন, দেখা যায় যে বিকালের সেশন, যেমন আজকের এই পার্টটা একটা ইউনিভার্সিটি সেশন ছিল, নাও আই এম কামিং টু আ পডকাস্ট। সো বাই 7-7:30 আই এম ফ্রি, তখন আইদার চিল করি, আর এখন মাঝে মধ্যে যদি জিমে যাওয়া কম হয় আবার জিমে যাই। সো দ্যাটস বেসিক্যালি উইকেন্ডস। উইকডেজ সকালে উঠে আমার ফার্স্ট থিং হলো, আমাদের ওয়ার্ক চ্যাটে আমরা ইউজ করি, ফেসবুকের যেই এটা আছে, ওয়ার্ক চ্যাটে সবার মেসেজগুলো রিপ্লাই দিই, মেইল দেখি না, আমার মেইলগুলো পরে দেখি। তারপর অফিস যাই, অফিসে তো ইউজুয়াল কাজ থাকে। গত বছর থেকে আমার সবগুলো মিটিং সেট করা, মিটিংগুলো সব ফার্স্ট হাফে। সো 2টার আগে সবগুলো মেজরিটি শেষ হয়ে যায়, 2টার পরে হলো যেগুলো ইমপ্রম্পচু মিটিংসগুলো আসে। সো তো ওই সব মিটিং হয়। আমার অফিস থেকে বাসায় ফিরতে 8টা, 8:30, 9টা থেকে আমার খেলা থাকে। সো খেলি,
বাসায় খেলো আসি আবার রাতে? আবার ফুটবল খেলি হ্যাঁ। যেদিন ফুটবল থাকে না ওই দিন জিম করি নাহলে ব্যাডমিন্টন খেলি শীতকালে ব্যাডমিন্টন থাকে অন্য টাইমে ব্যাডমিন্টন থাকে না জিমে চলে যাই তারপরে খাই বাসায় আসি এসে কিছুক্ষণ ফেসবুক গুতাই ইউটিউব গুতাই ফেসবুক গুতাই ফার্স্টে তারপরে ঘুমানোর সময় আমি ইউটিউবে একটা লং ফর্ম ভিডিও অন করে 2-3 মিনিট দিয়ে ঘুমাই যাই শেষ বাট ইটস আ ব্যাড হ্যাবিট বাই দ্য ওয়ে বিছানায় নিয়ে যাওয়া উচিত না বাট আমার ফোন টোন নিয়ে যাওয়া উচিত না বাট আমার স্লিপ প্রবলেম অনেকটুকু সলভ হয়ে গেছে এখন আর ঘুমাইতে অসুবিধা হয় না মাঝখানে আই হ্যাড আ ফেজ যেই টাইমে আমার ঘুমাইতে অনেক প্রবলেম হতো সো দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি বাট এখন আর প্রবলেম হয় না সো অল গুড You're so productive, you have done so many things. But if you were to start again, তাহলে কি অন্যরকম ভাবে করতা? এক কম মাইক্রো ম্যানেজ করতাম হ্যাঁ, আচ্ছা। বিকজ ভাবছিলাম যে সব নিজেই করতে হয় আই থিঙ্ক দ্যাট উড বি আ ম্যাসিভ চেঞ্জ 2 হলো কম মানুষের সাথে কাজ করতাম হুম, আমি অনেক বেশি মানুষের সাথে কাজ করছি মানে কি? কোয়ালিটি ওভার কোয়ান্টিটি অ্যান্ড ইট ফর এক্সাম্পল যখন ছোট ছিলাম তখন কোম্পানিতে কত মানুষ কাজ করে এটা একটা ব্যাজ অফ অনার ছিল দেন আই ফিগার্ড না দিস ইজ নট আ ব্যাজ অফ অনার র্যাদার তুমি কত কম মানুষের সাথে কাজ করে কত বড় ব্যবসা করতে পারছো দ্যাট ইজ আ ব্যাজ ইলন মাস্কের কিন্তু মাইন্ডসেট এরকম। ইয়েস রাইট সো আমি এটা ভুল ভাবতাম সেখানে আমি আমার তাহলে এখন আমি আমার ভুলগুলো শেয়ার করি সো মাইক্রো ম্যানেজ বেশি করছি এটা কম করতাম বেশি মানুষের সাথে কাজ করছি এটা কম করতাম অনেক বেশি প্রজেক্টস করছি ব্রেথ অনেক বাড়াইছি এত বাড়াইতাম না ডেপথে যাইতাম এটা অনেক করতাম অনেক বেশি না বলতাম আই ওয়াজ আ ইয়েস পার্সন সো আই ওয়াজ আ পজিটিভ পার্সন মানুষ আমাকে বলতো এমন তুমি অনেক পজিটিভ তুমি অনেক হাম্বল তুমি অনেক অনেক কিছু করে দাও অ্যান্ড আই থট যে ওকে এটাই নর্ম অ্যান্ড আই ইউজ টু সে ইয়েস টু এভরিথিং বাট ওই একটা ইয়েস ইজ বেসিকলি আ নো টু আ বেটার থিং সো অনেক ইয়েস বলছি সো অনেক নো বলতাম অনেক কম সেশনে যাইতাম অনেক কম মিটিংস করতাম সো দ্যাট ওয়াজ উড হ্যাভ বিন আনাদার থিং অ্যান্ড ফাইনালি আই থিঙ্ক সাস্টেনেবিলিটিকে আরও ফোকাস করতাম আমি সব কিছুতে খালি মনে করো একটা মেট্রিক দিয়ে জাজ করছি ও ইম্প্যাক্ট ওকে এত বেশি মানুষকে হেল্প করছে বা এত ভিউজ হয়েছে বা এত মানুষ পড়ছে বাট হোয়াট ইজ দ্য সাস্টেনেবিলিটি ফ্যাক্টর টু ইট হাউ ডু ইউ সি দ্যাট 5 year টাইম হরাইজন ডাজ ইট স্টিল এক্সিস্ট ইফ নো তাহলে করে লাভ কি বার্স্ট অফ এনার্জি দিয়ে তো লাভ নেই এগেন ইন্টেন্সিটি দিয়ে লাভ নেই কনসিস্টেন্সি দরকার সো ইয়া দিজ আর দ্য 5-6 থিংস দ্যাট আই উড হ্যাভ ডান ভেরি ডিফারেন্টলি অ্যান্ড yeah, I would have been a bit more calm. I think our organization has to exude a lot of energy. But এটার কারণে যেটা দেখা গেছে যে a lot of systems used to be dependent on me. High energy আমার উপর ডিপেন্ডেন্ট সো ওইটা চেঞ্জ করার চেষ্টা করতাম সো আই থিঙ্ক আই হ্যাভ ডান আ ডিসসার্ভিস টু দ্য পিপল দ্যাট আই ইউজ টু ওয়ার্ক উইথ সো ওদেরকে সিস্টেমে না করে অনেক এনার্জি পিনিক দিয়ে চালানোর চেষ্টা করছি বাট আই থিঙ্ক এগেন জাস্ট লাইক কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি সিস্টেমস বিট পিনিক in the longer run. So তাহলে throughout your journey, what was again অনেক কিছু বললা যেগুলো ভুল করছো অনেক কিছু you did rights I think the rights outweigh the wrongs but ওইটা কোন একটা মোমেন্ট ছিল যেখানে you thought that this was a very tough decision for you to make? Letting go of people. I couldn't fire people. আমিও স্ট্রাগল করি। আমি একদম পারি না সো এগেন যেটা হয়েছে পরে কোম্পানি যখন বড় হয়েছে এটা এখন আর ওইভাবে ডিরেক্টলি হ্যান্ডেল করা লাগে না বাট দ্যাট ইজ অলসো সামথিং আমার কাছে মনে হয়েছে এইটাও আনাদার মিস্টেক আমি যদি কাউকে ফায়ার না করি আই এম মেকিং দ্যাট পার্সন সাফার এজ ওয়েল বিকজ ওই পার্সনটা রাইট জায়গায় রাইট প্লেসে নাই ওকে এটা বলা দরকার আমি যদি না বলতে পারি এটা প্রবলেম সো এগেন আই ডিডন্ট নো হাউ টু ডু ইট রাইট সো আই ওয়াজ নট ওয়েল গ্রুমড রাইট সো দ্যাট ওয়াজ বিগ থিং যেটা প্রবলি চেঞ্জ করা দরকার ছিল yeah in hindsight and working with fewer people but grooming them right আচ্ছা আরেকটা বড় মিস্টেক যেটা আমার মনে হয় ক্যারেক্টারিস্টিক্সে আছে যেহেতু আমি টিচার আই ফিল লাইক আমি সবাইকে মেন্টর করে মানুষ করে ফেলতে পারবো কিছু মানুষ আসলে লস্ট কজ সেখানে যায় না হ্যাঁ কিছু জায়গায় কিছু মানুষ না অফকোর্স অনেকগুলো ভ্যারিয়েবল লাইক 10 মিনিট স্কুল একটা ভ্যারিয়েবল কাজের ধরন একটা ভ্যারিয়েবল আইমান সাদিক অ্যাজ আ মেন্টর একটা ভ্যারিয়েবল ওর ফিউচার প্ল্যানস একটা ভ্যারিয়েবল সব কিছু অ্যালাইন্ড হওয়া লাগে ফর আ পার্সন টু get from level 1 to level 9 maybe ওই লেভেলের জন্য আমি was not the great mentor and I think we should change that আমাদের লাইফে মেন্টর চেঞ্জ করা is a very good thing আমরা ভাবি যে একটা মেন্টর থাকবে ওরা আজীবন আমাকে মেন্টর করবে we seek support from our proximity that's a big problem আমরা আমার ফ্রেন্ডের কাছে অ্যাডভাইস চাইতে চাই but we don't seek out our advice to the experts তোমার সব অ্যাডভাইসারি এক্সপার্টসরা তোমার প্রক্সিমিটিতে কিন্তু নাই বাট আমরা আমাদের প্রক্সিমিটি থেকেই অ্যাডভাইস সিক করি দ্যাট ওয়াজ আ বিগ প্রবলেম অ্যান্ড একবার সিক করা শুরু করলে ওরা মেন্টর মানি আজীবন মেন্টর মানি
Another thing that we should be very mindful of the fact is একটা মেন্টর আমার লাইফের পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পর্যন্ত মেবি অনেক ইম্পর্টেন্ট. After that, of course, I'll be very grateful. I'll keep my connections with him. I'll be forever grateful, no doubt. But point B থেকে point C তে যাওয়ার জন্য probably that guy is not the best mentor. আরেকজন. Of course, আমি কানেকশন রাখবো. He is still my mentor. But এখন আমার টেকনিক্যাল মেন্টরশিপের জায়গাতে সে হয়তো বা থাকবে না. ও আমার ক্যারিয়ার কাউন্সিলর থাকবে, মাই লাইফ কাউন্সিলর থাকবে, মাই বড় ভাই থাকবে, বড় আপু থাকবে. বাট নাও আই নিড অ্যানাদার পারসন. স্পেশালি ইন্টারনেটের যুগে ওই আমার স্মল প্রক্সিমিটিতে থাকার কোনো মানে নেই. মনে যে কেউ তোমাকে কোডিং শিখাইছে, ও এখন এআই শিখাইতে পারবে না মেবি, তো তার কাছে এআই শিখতে যেতে হবে না. So growing up, did you have a mentor? A lot, yeah. A lot of them. And আমি এই জিনিসটা অনেক মেনটেন করি. যেমন আমি বললাম না, I have a running coach. আমি লাস্ট দিনও যেমন I was consulting with someone who's a sports fitness coach. I want to learn more. আমি যে জিমে আমার যতজন ট্রেনার আছে 2-3 জন আছে, আমি সবাইরে প্রতিদিন বলি আচ্ছা এখন আমার কি করা দরকার বলো তো. এটা তো ঠিক আছে কিনা. I love that. আমি সাইক্লিং শুরু করতেছি. I've got a cycling coach. এখনো লক করি নেই, বাট আমার কথাবার্তা হচ্ছে. সাইক্লিং কোচ? হ্যাঁ, সাইক্লিং কোচ. And was like a cycling national champion. Wow. Because he's the best person. He's still doing it. Right. Top athlete. So কথা হচ্ছে লক করে নেই. Swimming start করবো, I'll get a swimming coach. Business তো of course there are many people in different aspects of business. Like finance এর জন্য finance এর মানুষ, HR এর জন্য HR এর মানুষ. And I really try to give this to my people as well. So এটা এখন অনেকে করে, যেমন আমাদের HR লিড এখন ও বিভিন্ন কোম্পানি HR লিডের সাথে কথা বলে. I was like great, because কেন আমি আমার HR ডিপার্টমেন্ট HR লিডের ডিরেক্ট ক্লায়েন্ট ম্যানেজার, মানে I'm the boss. বাট আমি তো কোর HR পারসন না. অ্যাট দিস স্কেল ওর আসলে আমার কাছ থেকে নেয়ার মতো জিনিসপত্র অনেকটাই শেষ হয়ে গেছে. অপারেশনাল জিনিস অনেক হেল্প করতে পারবো, বাট হি নিড সামওয়ান সিনিয়র, অ্যান্ড কোম্পানিতে নাই. তাহলে কি করতে হবে? হি হ্যাজ টু রিচ আউট. আচ্ছা ঠিক আছে, দেখি তো গ্রামীণ ফোনের HR লিডের সাথে কথা বলে দেখ, বললাম তুই বিকাশের HR লিডের সাথে কথা বলে দেখ, পাঠাওয়ার HR লিডের সাথে কথা বলে দেখ, আমাদের টাইপের স্টার্ট আপ বা আমাদের থেকে আরও বড় ওদের HR লিডের সাথে কথা বলে দেখ, তাহলে তুই আরও ভালো অ্যাডভাইস পাবি. আমি আইমান ভাইয়া, yes, I'm your line manager, all good. I'll scold you in the places where you're not doing well, but probably I'm not the best person to give you advice. That's very important. Right. তুমি বলতেছিলে যে অনেক কিছুতে you were not well groomed, যেখানে you seek mentorship. Yeah. And I think এটা একটা ইনসিকিউরিটি থেকে আসে. আমার আরেকটা ভুল, যেহেতু আমি আমার ভুলগুলো বলতেছি, ছোটবেলায় not that ছোটবেলা, but you know like 5 years back, কোন একটা ভুল হইলে ওইটা প্রকাশ্যে অ্যাকসেপ্ট করাটা আমার কাছে মনে হতো যে আমার একটা ব্যর্থতা, but I was insecure. So over the years I think I've become more secured. I wouldn't say যে আমি একদম 100% secured হয়ে গেছি, but তাও I'm more open to my mistakes. যেমন আমি না হলে আগে এরকম পাবলিক একটা পডকাস্টে বলতাম না যে এই 7-8টা হ্যাঁ অনিল আরো একটা ভুল করছে, আরেকটা ভুল করছে. I was more protective of my weaknesses because I felt like আচ্ছা আমার উইকনেস জেনে ফেললে তাহলে তো ঝামেলা. ফুলফিলমেন্ট না, আমার কাছে মনে হয়েছে ইটস আ সাইন অফ ম্যাচিউরিটি, বিকজ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট. বিকজ আ পার্সন হু ইজ নট অ্যাকসেপ্টেড টু দেয়ার ওন মিস্টেকস, আমার কাছে মনে হয় ওর সেলফ অ্যাওয়ারনেস কম. Right? Either was super genius or self-aware na. Right. It's very difficult to be super genius. Right. So it's most definitely self-aware na. Right. Don't you think তাহলে ভাই এখানে এই যে everyone can afford a mentor, অনেক সময় you can get free mentorship again, আমার বুঝে শুনে ইয়া করা যায়, বাট যেহেতু আমি অনেক বড় একটা টাকা ইনভেস্ট করতেছি ফর মেন্টরশিপ, দ্যাট ইজ স্কুল কলেজ ইউনিভার্সিটি, সেখানে একটু কিছু ডিফারেন্ট থাকা উচিত. কারণ আমি পার্সোনালি আই বিলিভ, আই ক্যান বি রং, যারা স্টেমে পড়ালেখা করে মানে হচ্ছে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথস, এটা বাদে হয়তো লয়ার, এগুলা বাদে এডুকেশন ইউনিভার্সিটি এডুকেশন বাংলাদেশে এত ইম্প্যাক্ট ফেলায় না. তার মানে বুঝেছি বিবিএ, কারণ আমি বিবিএ পড়ি. বাট ইফ ইউ স্টাডি ইন আইবিএ, তাকে লাইক ইউ, দ্যাটস ডিফারেন্ট অ্যাগেন. আমি পড়ি না আইবিএতে, তো হয়তো আই এম নট দ্য রাইট পার্সন টু সে ইট, বাট আমি দ্যাটস হোয়াট আই থিঙ্ক. আইবিএর এডুকেশন সিস্টেম আহামরি অনেক কিছু না, বাট যে মানুষজনরা আইবিএতে পড়ে, আমার ব্যাচমেটস, আমার অ্যালামনাই, যে নেটওয়ার্কটা থাকে, ওই নেটওয়ার্কটা অনেক হেল্প করে. প্লাস আমার একটা এনভায়রনমেন্টে থাকে, যে এনভায়রনমেন্টটা পুশেস ইউ টু বি বেটার. সো আই থিঙ্ক ইউনিভার্সিটি পুরো বাংলাদেশে একমাত্র যদি কোনো পয়েন্ট আমি দেখি স্টেম বাদে, দ্যাট ইজ টু গিভ ইউ আ গুড এনভায়রনমেন্ট, টু হ্যাভ গুড কানেকশনস, গুড নেটওয়ার্ক. এটা বাদে আই ফিল লাইক, যেমন আমি বলছি কারণ পার্সোনালি আমি নর্থ সাউথে 2 বছর ধরে আমি নর্থ সাউথে পড়তেছি. আই এম স্ট্রাগলিং টু গ্র্যাজুয়েট. আমার 8-10 বছর লাগতে পারে পাস করতে. ইটস দ্যাট ব্যাড. আই থিঙ্ক বিবিএ ইজ ভেরি ইজি, অ্যাটলিস্ট পাস করা অনেক ইজি.
কম্পেয়ার টু আমি যেহেতু কলেজ আমি রাজুকে ছিলাম কলেজে, তো সায়েন্স কম্পেয়ার করার পরে আমি মনে করি যে এটা ফিজিক্স কেমিস্ট্রির সামনে আমার এই মার্কেটিং 201 এটা কঠিন কোনো কিছু জিনিস না, কমন সেন্স যে এটা মানুষ কনজিউমার বিহেভিয়ার কি এটা তো জানি। কিন্তু আমার কাছে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো অনেক প্যারা লাগে প্রথম কথা, সেকেন্ড কথা আমার কাছে মনে হয় খুব ব্যাকডেটেড জিনিস পড়ে, খুবই ব্যাকডেটেড জিনিস পড়ে। আর আমি আইডিয়াল আসলে পুরো পয়েন্টে দেখি না, ইনস্টেড ওই যে ইউনিভার্সিটি যে ক্লাবের যে ওই কেস স্টাডি টেস্ট স্টাডি করে যে ইভেন্টগুলো যেগুলো ওইগুলো আই থিঙ্ক আরও বেশি ভ্যালু প্রোভাইড করে মানুষজনকে। আই নো যে অলরেডি গ্যাপ আছে, এটা করা উচিত না, বাট আমি বলে এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে পারবো না, তুমি বলে হয়তো করতে পারো। বাট এখন যে সিচুয়েশন আছে ইউনিভার্সিটির, এই অবস্থায় মানুষজন কি করতে পারে? ওয়েল, ইউ আর ট্রু। এগেন, এটাকে মোটা দাগে একবারে হয়তো বা ইউনিভার্সিটি এডুকেশন ইজ স্ক্যাম বলাটা ইটস ডিফিকাল্ট, বা এটা বেকার তৈরির কারখানা এটা বলা ডিফিকাল্ট। বাট এসব মানুষ যেহেতু বলতেছে যে এটা কেন বেকার তৈরির কারখানা, এত স্ক্যাম অ্যান্ড অল, সো অফকোর্স ওই সাইড অফ দ্য লজিক আছে, অ্যান্ড ভালো লজিক আছে, ইয়েস। ফিউ থিংস অ্যাবসলিউটলি আই এগ্রি। আমাদের ইউনিভার্সিটির কারিকুলামের জিনিসপত্র অনেক ব্যাকডেটেড, এবং এইটা যেই রেটে চেঞ্জ হওয়ার কথা ওই রেটে চেঞ্জ হয় না। অ্যাবসলিউটলি ট্রু। 2, যেই রেটে চেঞ্জ হওয়ার দরকার ছিল ওই রেটে চেঞ্জ হয় নাই, এখন তো রেট আরও বাড়ার কথা। এখনও যদি আগের রেটে থাকে তাহলে তো আর 2-3 বছর পর এটা অনেক ইনভ্যালিড হয়ে যাবে। ইয়েস, আই এগ্রি। আই ফিল লাইক আমাদের অলরেডি কারিকুলামের অনেক জিনিস, অনেক ডিপার্টমেন্টস, ইভেন আই উড নেম দেম, ইজ অ্যাবসলিউটলি ইনভ্যালিড। দরকার নাই এটা, আছে বিকজ আছে, স্টুডেন্ট আছে, ডিপার্টমেন্ট আছে, চলতেছে। আর 2-3 বছর পর আরও অনেক বেশি ডিপার্টমেন্ট ইনভ্যালিড হয়ে যাবে, নো ডাউট অ্যাবাউট ইট। 3, আমাদের দেশে আমার কাছে মনে হয় আসলেও আমাদের ইউনিভার্সিটিতে পড়াটা একটা বাধ্যবাধকতা হয়ে গেছে। বাইরের অনেক ভালো দেশে এত মানুষ ইউনিভার্সিটিতে যায় না, পার্সেন্টেজ অফ মানুষ যায়, পার্সেন্টেজ অফ মানুষ যায় না যতটা বাংলাদেশে যায়, যেটার ফলে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বাড়তেছে বাংলাদেশে। সো তোমার তো পুরো সিস্টেমটা মুভ করতে হবে, রাইট? সো জাস্ট একটা কাউন্ট বাড়াইতেছো, ইউনিভার্সিটি ঢোকার কাউন্ট বাড়াইতেছো, বাট ইউনিভার্সিটির কারিকুলাম আপডেট করা হচ্ছে না, ভালো পড়ালেখা দেওয়া হচ্ছে না, টিচারদের লেভেলটাকে আপগ্রেড করার ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অ্যান্ড দেন ওরা যখন বের হচ্ছে ওরা চাকরি পাচ্ছে না। সো অফকোর্স দ্য সিস্টেম ইজ ভেরি ফল্টি, অ্যান্ড আমার প্রেডিকশন বলে আগামী 2-3-5 বছরের মধ্যে এই সিচুয়েশনটা আরও খারাপ হবে। তার কারণ হলো এআই এর কারণে রেট অফ চেঞ্জ আরও ফাস্টার হবে, এরা আরও তাল মিলাইতে পারবে না এবং আরও পিছিয়ে যাবে। সো অ্যান্ড টেক রেভলিউশনের কারণে তো অলরেডি ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া নেওয়া শুরু করছে, ইন আ লট অফ কেস এটা নেওয়া শুরু হয়ে যাবে। সো নেক্সট 5 years উড বি কোয়াইট স্কেরি। আমি এটা বলতেছি কারণ হচ্ছে কি মাঝে মাঝে টিকটকে একটা দেখায়, একটা ছেলে আছে নাম ড্যানিয়েল ম্যাক, ও দামি দামি গাড়ির কাছে জিজ্ঞেস করে ব্রো হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। হ্যাঁ, ওখানে ফলো আপ কোশ্চেন হচ্ছে কি ডিড ইউ গো টু কলেজ। তার মানে এটা তো অবভিয়াস না, বাংলাদেশে কিন্তু কারো দামি গাড়ি দেওয়া না, ঠিক আছে, তার মানে ইউনিভার্সিটি গেছে ওইখানে, তাহলে ইউ ক্যান অলসো মেক অ্যান ক্যারিয়ার ইফ ইউ ডিডন্ট গো টু ইউনিভার্সিটি। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি। বাংলাদেশে টিল ডেট ভালো কিছু করতে হলে ইউনিভার্সিটি ডিগ্রি আসলেও লাগতো। ইউ নিডেড দ্যাট এক্সপোজার, ইউ নিডেড দ্যাট সম্মান, ইউ নিডেড দ্যাট পিস অফ কাগজ, বিয়ে করার জন্য লাগছে। আপ আনটিল টুডে ইউনিভার্সিটি ডিগ্রি পাওয়াটা তোমার সাকসেসের পোটেনশিয়াল বা প্রবাবিলিটিকে বাড়াইছে, নো ডাউট। এই জন্যই মানুষ ইউনিভার্সিটিতে ঢুকছে। এখন কথা হইলো ভবিষ্যতে আগের মতো এত প্রবাবিলিটি বাড়াবে না, অ্যান্ড যারা ড্রপ আউট করতেছে বা যারা ঢুকতেছে না এদেরও অনেক সাকসেস কেস আসবে। সো দিস সিচুয়েশন ইজ গোয়িং টু গো থ্রু আ শিফট। রাইট, আসতেছে অলরেডি, কারণ বি জেনুইন, হ্যাঁ, ইউ হ্যাভ আ, ডোন্ট বি পলিটিক্যালি কারেক্ট, ইউ হ্যাভ আ টেক কোম্পানি, ইটস এড টেক। হ্যাঁ, তোমার কোম্পানিতে যত ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, কে ইউনিভার্সিটি থেকে ডিজিটাল মার্কেটিং মেজর নিয়ে যারা বের হয়েছে বা ডিজিটাল মার্কেটিং তাদের কোর্স থাকে যে মার্কেটিং মেজর করে, কেউ ইউনিভার্সিটির ডিগ্রিটা নিয়ে যা শিখে আসে সেটা তাদের কাজে লাগে। আমি ইংলিশে ভালো হয়, আমার ডিসিপ্লিন হয়, ওই সব বাদ, জাস্ট কোর্স স্কিল শিখার মেবি না, হ্যাঁ, অতটা না। কারণ ডিজিটাল Because মার্কেটিং ও আমাকে হ্যান্ডস অন এসইও শিখায় নাই, হ্যান্ডস অন মিডিয়া বাইং শিখায় নাই, হ্যান্ডস অন কন্টেন্ট মার্কেটিং শিখায় নাই, হ্যান্ডস অন কন্টেন্ট ক্রিয়েশন শিখায় নাই, কপি রাইটিং শিখায় নাই, ডিজাইনিং শিখায় নাই। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং উইদাউট দিস? হ্যাঁ, অফকোর্স ফান্ডামেন্টালস শিখাইছে কিছু, যেমন টার্গেটিং। ও যখন টার্গেট করে ইউ নিড টু নো অ্যাবাউট ইউর ফান্ডামেন্টালস। আরেকটা প্রবলেম হয়েছে কি, সব টুল কেন্দ্রিক হয়ে গেলে ইউ ওয়ন্ট গেট আ পার্সন হুজ দ্য স্ট্র্যাটেজিস্ট, হুজ দ্য প্ল্যানার হইতে, স্ট্র্যাটেজিস্ট হইতে, ফুল যেই সার্কেলটা আছে ওটা মিলাইতে ইউ নিড আ বিট অফ থিওরি, দ্যাট ইজ ট্রু। কিন্তু আই এগ্রি, স্ট্র্যাটেজিস্টের টেকনিক্যাল নলেজ অনেক দরকার, যেটা অ্যাগেন আই থিঙ্ক মিসিং আমার অফিসে, যেটা আমার কাছে মনে হয়।
যখন যেহেতু again আমার একটা টেকনিক্যাল কোম্পানি, আমরা ভিডিও এডিট করি। সো আমার যখন লিডার্সও থাকে, তার যদি কোনো নন টেকনিক্যাল লিডার থাকে, নন টেকনিক্যাল ম্যানেজার থাকে যে ধর এডিট পারে না, তাকে পোলাপান সম্মান করে না। মানে তুই কি বুঝিস এডিটে? না বাট এখানে একটা সমস্যা আছে, যেমন তুমি এনি কোম্পানি, এনি ফেসবুক থেকে একটা কোম্পানি আনো, ফেসবুক পেজ দেখো, অডিট করো, অফকোর্স ইউল ফাইন্ড কপিতে ভুল আছে, মিডিয়া ব্যাঙ্গে ভুল আছে, ডিজাইনে ভুল আছে, অনেক জায়গায় ভুল আছে, রাইট? আই ক্যান অলসো টেল ইউ ওর স্ট্র্যাটেজিতে ভুল আছে। কটলারের বইটা যদি ও পড়তো এবং ওটা যদি মানতো, ও অনেক কাজ করতো যেটা ও করতো না। এটার কারণে বাংলাদেশে ভালো ব্র্যান্ড তৈরি হয় না, বিকজ ব্র্যান্ডসের ফান্ডামেন্টালস আমরা জানি না। তুমি টুলস শিখে গেলা, টেকনিক্যাল নলেজ আছে, বাট হ্যাঁ টেকনিক্যাল আছে, বাট স্ট্র্যাটেজি নাই, ইউ ডোন্ট নো। তো টেকনিক্যালিটি তোমার মার্কেটিংয়ে হেল্প করবে, বাট তোমার ব্র্যান্ডের কিছুই তুমি বুঝলা না। রাইট। সি, সেলসের ক্ষয় তুমি বুঝতে পারতো, তুমি সেলস কম করছো, বাট ব্র্যান্ডের ক্ষয় তো বুঝতে পারলা না। একটা র্যান্ডম পোস্ট দিয়ে দিলা ট্রেন্ডের সাথে মিলায়, যে তোমার ব্র্যান্ডের সাথে যায় না, ও জীবনে ধরতেই পারলো না বা ও বুঝলোই না যে এইটা ওর ব্র্যান্ড টোনালিটির সাথে মিলায় না, বিকজ ও কখনো ব্র্যান্ড টোনালিটি শব্দটা শুনে নাই। ও জাস্ট জানে ভাইরালিটি, টোনালিটির ওয়ার্ডটা জানে না, বুঝতে পারছো? অ্যান্ড দেন ভাইরালিটির জন্য ট্রেন্ডি একটা টপিকে বাজে একটা ক্রিঞ্জি পোস্ট দিয়ে দিল, অ্যান্ড ভাইরালিটি পাইলো, ওই দিন একটু বিক্রি বাড়লো, বাট ও কি কখনো বুঝতে পারলো না ওর আইসিপির টোনালিটির সাথে এই পোস্টটা সাংঘর্ষিক, এবং এইটার কারণে ওর আইসিপির কাছে ওর ব্র্যান্ডটা নিচু হয়ে গেল। এইটার জন্য দেয়ার ইজ আ বিট অফ টেকনিক্যালিটি অর ফান্ডামেন্টালস অর থিওরি দ্যাট ইউ নিড টু নো, দ্যাট হেল্পস, যেটা হয়তো আমরা প্রতিদিন দেখি না বা বুঝি না, বা যেটা আমাদের ইউনিভার্সিটি এডুকেশন থেকে আসে। দেয়ার আর ফিউ গুড থিংস, অফকোর্স। তাহলে সামারি হচ্ছে আমি যেভাবে একদম ডিসরিগার্ডই করে দিতেছি, It's পুরো not as ইম্পর্টেন্ট না। binary as it is. Okay. But the world is moving more towards your notion, yes. At least for Bangladesh. বাংলাদেশেও আসলে এই প্রি কনসেপ্ট নোশন থেকে এখনো বাপমা বের হয় না। হ্যাঁ, বাট আমি যেটা বললাম যে তোমার নোশন যেটা আছে ওই নোশনের দিকে আগাচ্ছে, এআই এর কারণে আগানোর রেটটা আরও ফাস্টার হয়েছে, বাট 100% না, ইয়েস। যেমন আমি সিজিপিএ কি বলে জানো, যে ফর এক্সাম্পল একটা ছেলে আসছে ফ্রেশার, একজন 3.8, একজন 2.8। 3.8কে আমি চুজ করি কেন জানো? বিকজ ওর সিজিপিএ 3.8, ও পড়ালেখায় ভালো না, ওর ডিসিপ্লিন ভালো, হ্যাঁ, ও সময় দিছে, এনার্জি দিছে, এফর্ট দিছে। সময় দিছে, এনার্জি দিছে, এফর্ট দিছে, ওর যে ইনস্ট্রাকশন দেওয়া ছিল ইনস্ট্রাকশন ফলো করে রেজাল্ট আনছে। ওর রেজাল্ট আনার কথা ছিল ওর সিজিপিএ, রেজাল্ট তো আনছে। তার মানে আমি ওকে অন্য একটা টাস্ক দিলে ওর সিরিয়াসনেস থাকবে, ওর কনসিস্টেন্সি থাকবে, ওর রেজাল্ট আনতে পারবে। যেই বাচ্চা 4 বছর ধরে কনসিস্টেন্টলি 3.8 এর রেজাল্ট আনছে, ডোন্ট ইউ থিঙ্ক ওকে অন্য একটা কাজ দিলেও আনতে পারবে? হায়ার প্রবাবিলিটি। প্যারা এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস চলে গেলাম। না, বাট এগেন অ্যাজ আই মেনশন, দ্য ওয়ার্ল্ড ইজ মুভিং টুয়ার্ডস ইওর নোশন। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে কলেজ পর্যন্ত পড়ালেখা সবার করা মাস্ট, দরকারই দরকার। প্রোভাইডেড দ্যাট দ্য কারিকুলাম ইজ হেল্পিং ইউ। এগেন, কারিকুলাম যদি হেল্প না করে তাহলে কলেজ পর্যন্ত পড়ালেখার দরকার নেই। বিকজ হোয়াটস গোইং টু হ্যাপেন? তো হোয়াট ডু ইউ থিঙ্ক, মাঝখানে যে কলেজের স্কুল কলেজের কারিকুলাম যে চেঞ্জ হইলো, আসলে এখন তো নাই, তো আবার পুরোনো কারিকুলামে চলে গেছে 2012 সালের কারিকুলামে, শিক্ষাক্রমে। হচ্ছে ঠিক ঠিক তো অনেক খারাপ। ফর এক্সাম্পল, লেটস সে 2020 সালে একটা বাচ্চা ক্লাস 4-এ পড়তো, প্যান্ডেমিকের কারণে স্কুল করে নাই। 21 সালেও ক্লাস 5-এ উঠলো, প্যান্ডেমিকের কারণে স্কুল করে নাই। 22-এও 6-এ উঠলো, 6-এ নতুন কারিকুলাম পাইলো। প্যারেন্টস, টিচার, সবাই একটু কনফিউজ ছিল। 23-এ 7-এ উঠলো, নতুন কারিকুলাম পড়লে একটু স্টেবল হইলো, বাট তাও বুঝে নাই। 24-এ আসলো, নতুন কারিকুলাম স্টেবল হলো, যে হ্যাঁ এখন সব হয়ে যাবে। ওর জুন মাসে আসে প্রথম পরীক্ষা দেওয়ার সময় আসলো, ষান্মাসিক। জুলাইয়ের যে দেশের অবস্থা হলো, ও পরীক্ষাও দিল না। দেন ডিসেম্বরে ও পরীক্ষা দিল নতুন কারিকুলামের বইয়ের পুরনো কারিকুলামের স্টাইলে। ইম্যাজিন, ওর ক্লাস 4, 5, 6, 7, 8 5 বছর কত হরেবল গেছে। অ্যান্ড ও 1 মাস আগে জানতো ওর সায়েন্স আর্টস কমার্স নাই, এখন আবার পুরান কারিকুলামে এখন আবার সায়েন্স আর্টস কমার্স আছে। জাস্ট ইম্যাজিন দ্য ভোলাটিলিটি অ্যান্ড দ্য মিসিং ফাউন্ডেশন ফর দ্যাট কিড ইজ ইনসেন। ওর ফাউন্ডেশনই নাই, ও ক্লাস 9-এ কি পড়বে? ক্লাস 4, 5, 6, 7, 8 5 বছর ফাউন্ডেশন ইয়ার্স ফাঁকা, ধ্বংস। এবং এটার কারণে সব টিচারও বলতেছিল যে আগের কোয়ালিটির থেকে এখন কোয়ালিটি অনেক ঝামেলা। কোয়ালিটি অবশ্যই ঝামেলা হবে, ও ফাউন্ডেশন নাই তো, সিলেবাসে অর্ধেক নাই, কীভাবে হবে? দ্যাটস ভেরি প্রবলেম্যাটিক। আর এগেন পুরনো কারিকুলাম, এগেন তুমি যেহেতু টেক ইয়েতে আসো, ইউ জাজ, ইউ শুড মেক এ কন্টেন্ট, দ্য কন্টেন্ট শুড বি, it'll be viral content. Let me give you an idea. So you go through the books, class 6, 7, 8, 9, 10 and ICT boi, and you review those books. And you basically talk in terms of how relevant they are in terms of the current piece. সরকার ইয়া করে, এটা একটু পিছায় থাকলেও মেনে নিতে পারি,
ইউনিভার্সিটি যখন ঠিক নাই তখন স্কুল কলেজ ইটস টাফ ফর মি বাট অ্যাগেন কামিং ব্যাক টু ইট বিজনেস লাইফ হেলথ লট অফ ডোমেইনস কোন জিনিসটা gives you true fulfillment? Is it health? Is it spending time with family? What is it? Meaningful relationships. Hmm. I think that gives you a lot of peace. How do you maintain a good relationship? Follow up. Follow up, is it that important? Yeah, because আমাদের বয়সী আমি এখন 32 বছর বয়স, সো আমার ফ্রেন্ডদের সাথে আমার অনেক কম দেখা হয়। আমার বেস্ট ফ্রেন্ডদের সাথে আমার দেখা হয় না, বিকজ ওরা বিদেশে আছে। আমি ওদেরকে ফলো আপ করা যে ওর বাচ্চা হয়েছে, এই কি অবস্থা, তোর বাচ্চার নাম ধরে বলা, ওর কি অবস্থা না অবস্থা, কেমন কি করতেছে, তার চাকরির কি অবস্থা। আই থিঙ্ক দিস ফলো আপস আর ভেরি ইম্পর্টেন্ট। আমার কোর একটা ফ্রেন্ড সার্কেলের সাথে আমার খাতির খুব ভালো। আমার আইবি এর ফ্রেন্ড সার্কেল, আমার স্কুলের ফ্রেন্ড সার্কেল ইটস ভেরি রেয়ার, বিকজ আমরা সবাই একসাথে থাকি। আমার স্কুলের ফ্রেন্ড সার্কেল সবাই মিরপুর ডিএচএস। আই থিঙ্ক অল দ্য কন্টেন্ট ক্রিয়েটার, দ্যাট কন্টেন্ট ক্রিয়েটার গ্রুপ, সো সবার সাথে দেখা হয়। অ্যাট ইউর 30s ফ্রেন্ডশিপ ইজ মোর অ্যাবাউট কনভিনিয়েন্স। কার সাথে কত কনভিনিয়েন্টলি দেখা করতে পারো। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় না, বাট আমার অনেক ফ্রেন্ডের সাথে এখন রেগুলার দেখা হয় না। দে আর বেটার ফ্রেন্ডস বিকজ রেগুলার দেখা হয়, ফলো আপ হয়, রাইট? সো ইয়া, আই থিঙ্ক ফলো আপ, নাহলে জাস্ট থাকেন। অফকোর্স when you meet your best friend after 5 years you'll be equally excited, but without that follow up I think ওই মিনিংফুল রিলেশনশিপ থেকে যেই রিটার্নটা পাওয়া যায় ওইটা পাওয়া যায় না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড আমার মনে হয় আমি ছোটোবেলা থেকে একটা জিনিসে অনেক ভুল করছি, বাট ভেরি আর্লি অ্যাট মাই লাইফ আই ফিগার্ড ওয়ান থিং, লাইফের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাই হ্যাপিনেস। ইটস নট দ্য মানি, ইটস নট দ্য ফেম, অ্যান্ড ইল ফাইন্ড ইট। আমি যখন 18-19 ছিলাম তখন আমার বায়োতে লেখা, লিঙ্কডিনে লেখা, স্লাইড শেয়ারের অ্যাকাউন্টে ওখানে লেখা যে ইন মাই ইটার্নাল সার্চ ফর হ্যাপিনেস। সো আই এম ভেরি glad that I was smart enough to figure that piece out. যে লাইফের whatever happens, happiness is my true north star, true calling. And there's been a TED talk, I think you have seen that, যে longest একটা রিসার্চ করা হয়েছে with Harvard University students যে লাইফের সব থেকে বড় ইম্প্যাক্ট কিসে ফেলে on your happiness, and they figured out after years of 70-80 বছরের রিসার্চের পর, it's meaningful relationships in your life. I wouldn't ask you যে টাকা brings happiness নাকি, কারণ anytime someone asks me questions I quote you. Yeah. যে I think তুমি কথা বলছিলে যে you see money as a tool Oh yes, that can bring the experiences, freedom, right. It removes a lot of cause of unhappiness, Right. for sure, no doubt about it. You need money, no doubt, but মানি হ্যাপিনেসের একমাত্র কারণ হইলে তো যে সব থেকে বেশি টাকা সে সব থেকে খুশি থাকতো। Right. বাংলাদেশের প্রেক্ষাপটে আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য কেস, ম্যান। বাংলাদেশে দুনিয়ার সব জায়গাতে, হ্যাঁ, দুনিয়ার সব জায়গাতে, ইটস নট দ্য কেস। talking about meaningful relationships, when is a good time to get married? When do you think যে you need a partner? অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় ইউ শুড নট রিগ্রেট যে আরে বেশি আগে বিয়ে করে ফেলছি, অর ইউ শুড নট রিগ্রেট আরে বেশি লিড করে ফেলছি। As long as that's okay, I think it's done. And especially for people who are very ambitious, তাদের জন্য I guess এইটা একটু ব্যাকসিটে পড়ে যায়, right? So it's okay as long as you don't regret. Life is too short to be living with regrets. You will regret either ways. আগে বিয়ে করলে রিগ্রেট করবে, পরে করলে রিগ্রেট করবে। Maybe I don't know, but I've seen a lot of people don't regretting their decisions. তাই? At least about getting married, at least the timeline to which they get married, they don't regret. But you have to just take the leap of faith. লিপ অফ ফেইথও যেন না হয়, এত রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েট করা উচিত না। কনফিডেন্ট দিতে হবে, একটু কনফিডেন্স থাকা ভালো যে ওকে আই নো হোয়াট আই এম গেটিং ইনটু। সো Lucky- প্রিপারেশন, lucky আছে। হ্যাঁ লকি আছে, হ্যাঁ একটু সাম বিট অফ প্রিপারেশনস ইজ গুড। আই থিঙ্ক এনিথিং দ্যাট ইউ ডু ইন ইউর লাইফ, preparation save you from a lot of heartaches and problems and issues. Again, I'm not the expert, but I can tell you for sure about one thing, যে প্রিপারেশন নিয়ে নেওয়ার ডিসিশনসগুলো অফেন টাইমস লঙ্গার রানে মোর সাস্টেনেবল, ফর শিওর, ফর শিওর। অ্যান্ড আমার সিম্পলি যে আগে করছে বা পরে করছে এটা নিয়ে যদি রিগ্রেট না থাকে, ইউ টু আর হ্যাপি, গ্রেট ম্যান, কুডোস টু ইউ। তোমার happiest day কবে ছিল? Happiest day, I think quite a few. See, childlike happiness is something that I miss. বড় হইতে হইতে না আসলে চাইল্ডলাইক হ্যাপিনেস থাকে না। আমার লাইফে গোল্ডেন পাইছিলাম, আই ওয়াজ ভেরি হ্যাপি। আর্মির গ্রিন কার্ড পাইছিলাম, আই ওয়াজ সুপার ড্যাম হ্যাপি। আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট ডেজ ইন মাই লাইফ। 4 দিন আইএসএসবি করে গ্রিন কার্ড, দ্যাট ওয়াজ ভেরি হ্যাপি। আমি এবং আমার ভাই যখন আইবিতে চান্স পেয়েছি ওই ইয়েটা, আমি যখন ভাই সাবমারিনটা যখন দেখছেন আই ওয়াজ লাইক দুক ওইটাও দুক হয়ে গেছে। দ্যাট ওয়াজ আ ডে। 10 মিনিট স্কুল যখন ফার্স্ট 1 কোটি টাকার
CSR ফান্ড পাইছিল ফ্রম রবি, দ্যাট ওয়াজ আ বিগ ডে বিকজ ওইটা আমার লাইফের একটা টার্নিং পয়েন্ট ছিল যে আমি চাকরি করবো না। I got a lot of offer back at that time. But I'll do this. That was a very happy day. Oh, Queen's Young Leader, Forbes, those two were very কি happy কুইজ days. ইয়াং লিডার কি বলছিলে তুমি ইয়াকে? I still remember that was like a elevator pitch. Je, we run the largest free school in Bangladesh where we teach 2 million kids every single day. এখন কত মানুষ? And আরো বেশি এখন তো ফ্রি পেইড সব মিলে আরো বেশি। সো কুইন ওয়াজ লাইক 2 মিলিয়ন কিডস, বাঙালিতে আবাদি অনেক বেশি, এটা এটা আর বলা হয় নাই। সো দ্যাট ওয়াজ ডেজ। ও আরেকটা 10 মিনিট স্কুলের জার্নিতে ফান্ডিং, আই থিঙ্ক দেয়ার আর ফিউ নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সেস ইন আওয়ার জার্নি। সো তার মধ্যে একটা ছিল ফান্ডিংয়ের জাস্ট আগ পর্যন্ত, মানে উই আর লাইক রানিং, সেক্টর থেকে বেশ কয়েকটা টার্গেট দেওয়া ছিল। সো উই আর লাইক ক্রেজি রানিং অ্যান্ড অলমোস্ট টাকা শেষ ওরকম একটা অবস্থায় দেন উই গট দ্য কনফার্মেশন দ্যাট উই আর গেটিং $2 million. দ্যাটস লাইক ফার্স্ট টাইম বেঁচে গেছি এরকম একটা প্যাকেজ। সো এরকম জিনিসপত্র। বিয়ের তো একটা জিনিস, বাট বিয়েতে যেটা হয় কি অনেক দিনের অ্যান্টিসিপেশন থাকে, ইউ প্রিপেয়ার ফর ইট, ইউ নো ইটস কামিং ফ্রম আ লং টাইম। সো বিয়েতে আনসার্টেনটি থাকে না, বাট দ্য আদার ওয়ান্স ইউ হ্যাভ দ্যাট সারপ্রাইজ একটা ফ্যাক্টর থাকে, একটা সারপ্রাইজ ফ্যাক্টর থাকে, একটা আনসার্টেনটি থাকে। ওই আনসার্টেনটিটা সাডেনলি একটা সেন্স অফ রিলিফ আনে, যেটা সার্টেন ইনসিডেন্টস গুলোতে ওই রিলিফটা আসে না। ইউ নো ইটস গোইং টু হ্যাপেন, রাইট? হ্যাঁ। এখন ইয়াতে অফিসে 10 মিনিট স্কুলে হোয়াটস ইউর হোয়াট ডু ইউ ডু? আই লুক আপ টেক বাদে আমাদের ইপিডি বলি আমরা, ইঞ্জিনিয়ারিং, প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড বিআই। দিস ইজ দ্য 4 ডিপার্টমেন্টস। এই 4টা ডিপার্টমেন্ট আমার কো-ফাউন্ডার যে আছে রাইদ অ্যান্ড সিটিও, ও রান করে। এই ডিপার্টমেন্টগুলো বাদের যে ডিপার্টমেন্টগুলো আছে ওগুলো আমি রান করি। সো কন্টেন্ট, মার্কেটিং, সেলস, এইচআর, ফাইন্যান্স, মিডিয়া, এগুলো আমার আন্ডারে। সো এখনও অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। কিছু কিছু ডিপার্টমেন্টে লিডাররা নিজেরাই স্বায়ত্তশাসিত ওয়েতে রান করে, ওখানে আমার মাইক্রো ম্যানেজিং কম। কিছু কিছু জায়গায় আমি একটু বেশি নাক গলাই, টু বি ভেরি প্রিসাইসলি মার্কেটিং, কন্টেন্ট অ্যান্ড মিডিয়া। সো এখনও অনেক নাক গলাই, বাট আস্তে আস্তে কমে ফেলবো। Very involved because pardon me if I say his name wrong, নিখিল কামাত। I was listening to him on a podcast, I think monthly একটা করে। WTF, right? এখানে বলতেছিল এক জায়গায় most of the founders nowadays they just pretend to work. Because I have a very very small company compared to yours, but I still feel like আমি যখন একা করতাম 2 বছর আগে, ওই সময় আমি যেই এফিসিয়েন্সিতে কাজ করতাম, এখন I don't do it anymore. And again I think it's an exception for me because I think you somehow cracked it. কারণ তুমি এটা বলতেছিলে একটু আগে যে আসার সময় অনেকে সাকসেস একটু পাওয়ার আগে অনেক বেশি কষ্ট করে, বাট সাকসেস পাওয়ার পরে কয়জন কষ্ট করে? শাহরুখ খানের কোট বলতেছিলাম, এটা বলতেছিলাম। And you are still going after it with a constant hunger, thirst. It's very tough to have that thirst after you get success. Moderate success purpori hard, and you got immense amount of success. And after that, to me, you're still trying to be a better version of yourself. You're still thriving for self-excellence. It's very tough. I think you should surround yourself with people who would show you where the true bar of excellence is. আমাদের সারাউন্ডিংসে আমরা অনেক সময় ট্রু বার অফ এক্সেলেন্স দেখি না। The day you see it, I say, oh wow, you can reach that. Oh wow, that looks very sparkling, man. I want to get there. Right? So oftentimes after each success or each milestone, you should, again, look ahead and see those people. And if possible, take their guidance. আজকে আমি বলছিলাম গট ইনটু রানিং। আমি যখন শুরুতে দৌড়ানো শুরু করছি, আমার ফ্রেন্ডদের সাথে কম্পেয়ার করতাম। আমার ফ্রেন্ডরা বলতো, হাই রে আয়মান, তুই তো কত জোস মামা, পিনিক। আমি প্রতিদিন দৌড়ের পরে দৌড়ের একটা মেডেল সহ একটা ছবি দিতাম, স্মার্ট ওয়াচ থেকে ছবি তুলতাম, সি মাই টাইমিং। অনলি আফটার আই গট আ ট্রেনারের ফ্রেন্ডরাও তো আদার গুড রানার্স, ওদেরকে অ্যাড করছি, করার পর আমি ওদের টাইমিং দেখি, আই লাইক হোয়াট, আমার 8.5 মিনিট পার কিলো ছিল, ওরা হইলো 4-এর নিচে। আমি তো হোয়াট। অ্যান্ড দেন তারপরে আমি এত লজ্জা পাইছি, আমি আর পোস্ট দেওয়া বন্ধ করে দিয়েছি। মানে এখন মেডেলের ছবি থাকে, ইউ ওন্ট সি এর ছবি। অ্যান্ড দেন আস্তে আস্তে আই গট বেটার। আচ্ছা, ওদের সাথে কম্পেয়ার করতে সো অফকোর্স I don't want to miss out on the happiness that I get out of this, but you should always aim higher, and for that you need to surround yourself with smarter people, better people. You're very competitive. Oh, I'm super competitive. I am super freaking competitive. আমার
পরিচিত যারা আছে ওরা জানে আমাকে লুডো খেলতে দিল ও ম্যান আমাকে মনে হয় ট্রুথ অ্যান্ড ডেয়ার আমি মাপবো যে কতটুকু পানি থাকলে কোন দিকে ঘুরাইলেই হবে আমি লিটারালি মাপি আচ্ছা আমি এমন জায়গায় বসবো যেখানে কয়েকজন টানা বসে আছেন আমার দিকে না আসে ওখানে ওখানে আই থিঙ্ক আ লট আমার কাছে আমার জিততে অনেক ভালো লাগে আমার ওয়াইফ বলে আই এম আ সোর লুজার I don't want to change that. I feel like losing hurts me a lot. I want to keep it there because I want to win a lot. So yeah, I have been a pretty sore loser. I think to end the podcast, what would be that one advice that I will give to my audience যেন তারা sore loser না হয়, they can be winners. শীতকালে যেহেতু আসি সো এটার একদম বাংলা ভার্জন হলো যে কম্বলের ভিতর থাকতে তো অনেক ভাল লাগে বাট কম্বলের ভিতরে থেকে আরাম আছে বাট ম্যাজিক নাই I think that's one of the core advice that I really want to give out to people. যে your comfort zone is a very beautiful thing. Your house, your friends, your office, you're part of life, the type of content that you do. But unless until you move out of it, you don't see true magic. And that's very important. Oftentimes, আমরা এর থেকে জীবনে বের হইতে পারি না. And for many, many people, I've seen that. And that is when life gets stable, yes, but very boring, not fun, not ambitious. And to a great extent, I've seen them become depressed after a while. I don't want the young guns to feel like that. Especially in a world where the rate of change is so damn fast. It's unprecedented. It's an amazing world to live in right now, man. মানে তুমি এমন একটা টাইমে বাস করতো যেই টাইমে চেঞ্জ আনা কত সোজা রাইট এই কত কিছু করতে পারো ইটস লাইক দ্য ইন্টারনেট এরা দ্য .com bubble. Time to build. Yeah. And I'm not sure if you've read the book Psychology of Money. ওখানে 2 নম্বর না 3 নম্বরেই ছিল যে প্রবাবিলিটি ফর এক্সাম্পল বিল গেটস হইতে পারছে বিকজ ও যে স্কুলে গেছিল ওই স্কুলে কম্পিউটার ছিল ওর পার্টনার যে ছিল ও কম্পিউটার পাইছিল অ্যান্ড ওইটা তখনকার দিনেও খুবই রেয়ার একটা ফেনোমেনন ছিল ও যদি না পাইতো কোডার হইতো না স্টিভ জবস এমন একটা টাইমে মানে ওদের সব দেখবো সবার জন্মের সিমিলার টাইমে অ্যান্ড দে ফাউন্ড দ্যাট উইথ দ্যাট কম্পিউটার এরা যে পার্সোনাল কম্পিউটার বুম হয়েছে অ্যান্ড দেন দের ইজ লাইক লেটস সে দ্য .com এরা দেন দের ইজ আ বুম রাইট অ্যান্ড দেন অনেক দিন ছিল কিন্তু ইটস লাইক এ স্টেবল থিং অ্যান্ড দেন দিস আনাদার বুম সো আই থিঙ্ক আফটার ইন্টারনেট ইটস আ কম্পিউটারের পর দ্য .com অ্যান্ড তারপরে এই একটা এরা আছে ইটস আ ভেরি nice time to be in the job of building. If you want to build something, if you get high from building it, I think it's a very good time. You should be spending at least a few hours every single day on learning what's happening on AI. You should be doing that for sure if you want to build it. 100% man. Thank you for coming. It was a pleasure having you. Yeah, my pleasure, Neil. Thank you so much.